We are back with our 18 plus episode recording for the dark web. আজকে আমাদের টপিক দুষ্টু ভিডিও। যে লিংক দেন, লিংক কোথায়? You can learn about দুষ্টু ভিডিও নাকি? এই যে চুলের অবস্থা, মনের অবস্থা যেমন অবস্থায় থাকুক না কেন, এখনো জানি না এটা দেখার পর আসলে সমাজকে আমাদের আর মেনে নেবে কিনা। আমি একটা হিডেন গেমস খুঁজে পেলাম, যে গেমস এ দেখলাম যে একজন ছেলে একজন মেয়ে মেলভিন খেলতে চায় কিন্তু পারে না। টাচিং ইচ আদার এরকম ভাবে আর কি, বাট এবং আমার তখন বয়স 4 বা 5। And he turned on his PC and he showed me porn. আমি এগুলো দেখে এগুলো প্রিন্ট করে বাসায় নিয়ে গেছি। আমি যে ইমাজিন করতে পারি তা ওই ভিডিওতেও এখনো প্রোডাকশনে আসে নাই। এবং আমার মনে পড়ে জীবনের প্রথম আমি চিন্তা করছিলাম যে মেবি আই শুড কিল মাইসেলফ। You need to understand your life is more important than your reputation or how people see you. Whenever I wanted to do this stuff but wanted to watch this stuff, কোনো না কোনো বাধা ঈশ্বর তৈরি করে। ইউ আর দ্যাট পারসন যে অন্যদেরকে অ্যাবিউজ করে, অন্যদেরকে ক্ষতি করে। তোমার মধ্যে যে মন্দ আত্মাগুলো অনেক সময় চিন্তা দেয়, তারাও চায় না তুমি এখান থেকে বের হও। ওই যে তোমার টেম্পটেশন কাজ করছে, হর্ন বাজতেছে, ইউনো, সঙ্গে সঙ্গে হাঁটু গাড়ো এবং প্রার্থনা করো, প্রভুকে বলো যে প্রভু আমাকে সাহায্য করো। Without discipline there is no true freedom. You're watching this for a reason. You're listening to this for a reason. Because of what Jesus did, যিশু যা করেছে সেই কারণে তোমার আমার লুকায়ে থাকার কোনো কারণ নেই। Shalom everyone. We are back with our 18 plus episode recording for the dark web. আমরা পরিবর্তন পডকাস্টের 18টা পর্ব শেষ করেছি এবং আজকে আমরা 18 প্লাস পর্বটি করছি। এবং এই আজকের বিষয় এতটাই গোপন, এতটাই ডার্ক, এতটাই লজ্জাজনক যে আমরা আমাদের মুখ এবং পরিচয় আমরা ঢেকে আসতে বাধ্য হয়েছি। এবং আমি আজকে আছি XXX, সাথে আছে মিস্টার VPN, আছি ইকগনিটো ভাই এবং দুষ্টু ভিডিও। আজকে আমাদের টপিক দুষ্টু ভিডিও। কিন্তু কেন আমরা আজকে প্রকাশ্যে না এসে এভাবে লুকিয়ে আসলাম, কি মনে করেন আপনারা? চেহারা ভালো না ভাই, देखता सभी है लेकिन बोलता कोई नहीं। কিছু দুষ্টু ভিডিও গোপনে থাকাই ভালো। কথা সত্য। তাই আমরা গোপনে আছি। এই এপিসোডের বাকিটুকু দেখতে হলে পেট্রিয়নে সাবস্ক্রাইব করুন। না, সব বিকাশ নাম্বারও দিয়ে দিতে পারি আমরা এখানে। মানে এটা এমন একটা টপিক যেটা আসলে যেটা আমরা সবাই জানি বা এই বিষয়ে কম বেশি আমরা সবাই অ্যাওয়্যার, কিন্তু এটা নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না এবং আমরা এটা হাইড করি। হ্যাঁ, আমরা খুলে বলতে পারি না। হ্যাঁ, এমনকি আমরাও আজকে আমরাও দেখতে পারি, লজ্জা পাচ্ছি বা চিন্তা করছি যে কিভাবে এটা নিয়ে কথা বলবো, যার জন্য আমরাও আজকে আমাদের পরিচয় গোপন করে এসেছি। হয়তো কেউ বুঝবে না যে আমি কে, আশা করি। তো মানে এটা সবাই জানি, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলতে চাই না এবং সবাই এটা গোপনে রাখতে চাই। এমনকি মন্ডলী এটা নিয়ে বেশি কথা বলে না বা একেবারে এটা নিয়ে অ্যাড্রেস করে না। কিন্তু এই সমস্যা আমাদের আছে। আমাদের জেনারেশন এই জিনিস ফেস করে। এমনকি আমাদের আগের জেনারেশনও এই জিনিস ফেস করে এবং এখনো করে, হয়তো আমি জানি না, কিন্তু করে। আমার জেনারেশন সম্পর্কে আমি বলতে পারি যে তারা করে এবং তারা হয়তো এই পডকাস্টেরও লিংক চাবে যে এই লিংক দেন, লিংক কোথায়? তো সেই লিংক আমরা দেবো অবশ্যই। হ্যাঁ, এই লিংক আমরা সবাইকে শেয়ার করে দেবো যেন আপনারা দেখতে পারেন এবং you can learn about দুষ্টু ভিডিও নাকি না? No, মানে learn to stay away from দুষ্টু video. That's how. Learn to stay away. Yeah, like আচ্ছা, মুখে বলতে কষ্ট হচ্ছে তো। Hi. Maybe the first one to come to the light. মার্সেল ভাই, come to the light. চয়ন তুমি এইসব ভিডিও দেখো? চয়নই হাই দুষ্টু ভিডিও। চয়ন কি সবাই দেখে? কোথায়? নাকি চয়ন সবাইকে দেখে? এই bro yeah, but না, যেমন মেলভিন বলতেছিল আসলে
যখন আমরা আসলে এই এপিসোড নিয়ে চিন্তা করতেছিলাম যে এই এপিসোড করা উচিত, আমরা নিজেরা আসলে নিজেদেরকে আসলে প্রশ্ন করতেছিলাম যে Can we really মানে come into why? the light? Why should we make this, and why us? এবং the answer is pretty basic. Why us? Because we have Been through this. we have been in this cesspool. আর কি বলা হয় যে এই নোংরামি বল এইটা এক্সপেরিয়েন্স করে না এরকম কেউ নাই, এবং there has been very few, আমি দেখার মতে এটা নিয়ে কথা বলার আসলে লোকজনও নাই, এবং মানে এটা নিয়ে ব্যাপারটাই এমন চয়ন, মানে দেখ, মানে ব্যাপারটা এমন যে ভিপিএন ছাড়া বা ইকোগনিটো ছাড়া তুই এখানে ঢুকতে পারছিস না, মানে এটা তোকে অটোমেটিকলি বুঝাচ্ছি ইউ আর স্টেপিং ইনটু সামথিং শেডি, সামথিং ডার্ক, যেটা তুমি প্রকাশ্যে করতে পারবা না। এন্ড এবং আমরা আজকের জন্য প্রকাশ্যে আসতে পারতেছি না, তাই না? আমরা যারা এখনো পরিচয় প্রকাশ করিনি, আমরা আসতে পারতেছি না, বাট দিস ইজ সামথিং দ্যাট উই শুড ডু। মানে should come to the light. মানে চেহারা কত খারাপ হোক বা আমার চুল কত টাউলাই থাকুক, ঠিক আছে, কিন্তু মানে we should come to the light. এটা আমাদের মানে যতটাই অগোছালো অবস্থা থাকুক না কেন, ঠিক আছে, এই যে চুলের অবস্থা, মনের অবস্থা যেমন অগোছালো থাকুক না কেন, মানে we should come as we are, ঠিক আছে। এবং যতক্ষণ আমরা সেইটা পারতেছি, আমরা আসলে কখনো এটা নিয়ে কথা বলতে পারবো না। এবং এর জন্যই কেউ কখনো কথা বলে নাই মনে হয়, বা অ্যাটলিস্ট বলে না বেশিরভাগ লোকেরা, কারণ তারাও আসলে ওই ডার্কনেসেই রেখে এটা ট্রিট করতে, at least not in our বাঙালি কালচার। লাইক আমরা মনে করি আমরা একটা কনজারভেটিভ একটা দেশে আছি, একটা কনজারভেটিভ একটা কমিউনিটিতে আছি, এন্ড হইতে পারে এগুলা নিয়ে লোকজন হইতে পারে, আমি জানি না, অ্যাটলিস্ট আমরা তো এটা মনে করি না, অ্যাটলিস্ট আমি মনে করি না, এবং আমার দেখা মতে কেউ এরকম আছে যে এটা মনে করে। বাট আই থিঙ্ক older generation might be behind on this, এবং আসলে ওইটা একটা জেনারেশনের একটা গ্যাপের বিষয় আছে টেকনোলজির কারণে। আই থিঙ্ক চয়নের কথার সাথে একটু ডিসএগ্রি করি, কারণ আমি দেখছি লোকেরা এই বিষয় নিয়ে আগে খুব আনকমফোর্টেবল হলো, দিস ইজ ভেরি নর্মালাইজড। তুমি যেমন আমি আমার স্কুলের কথা বলতে পারি যে মানে ডুইং আত্মভোগ, মেলভিন দারুণ বাংলা করছে, আত্মভোগ, আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টি, আত্ম অভিলাষ, বোঝে নেবেন। আর আত্মসহবাস, আই ডোন্ট নো, যাই হোক, বৈজ্ঞানিক টার্ম আছে মনে হয় এটার জন্য, প্রান্ত ভালো জানে। ও কামনা তৃপ্তি, ঘর্ষণ প্রযুক্তি, হ্যাঁ। সো মানে আমি যেটা দেখছি যে ইট স্টার্টেড, মানে আমি আমার জেনারেশনে দেখছি, মানে আমার ফ্রেন্ডরা বলো বা একটু মানে আমার থেকে সিনিয়র জুনিয়র, দিস ইজ ভেরি নর্মাল, এবং মানে এটা তো সবাই করে, এবং মানে হয়তোবা সবার সামনে করে না, কিন্তু এভরিবডি নোজ যে এভরিবডি ডাজ ইট, সবাই করে। কিন্তু মানে এটা সমাজে তো নর্মাল, কিন্তু খ্রিস্টান সমাজে যেখানে এই জিনিসটা আরো মানে ওপেনলি এটা নিয়ে প্রিচ করার কথা, এইখানে এই জিনিসটা আরো বেশি, মানে এটা এমন একটা জিনিস যেখানে সবাই দেখে সবকিছু খুলে, কিন্তু যখন এই বিষয়ে কথা বলতে হয় তখন সবাই যে আমাদের মতো মাস্ক, চশমা, টুপি লাগলে একটু জামা কাপড় আরো 2 লেয়ার বেশি পড়তে হয়। হ্যাঁ, বললাম চোখে টিনের চশমা, মুখে তালা, এগুলো নিয়ে আসে। মানে কিন্তু যেটা হচ্ছে যে এই এপিসোডটা আসলে অনেক দিন ধরে আমরা চিন্তা করতেছিলাম যে উই শুড ডু দিস, এবং অনেক পডকাস্টের পরে এইটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কখনো প্রকাশ্যে আসার সাহস হচ্ছে। আমি বলবো যে এই এপিসোড রেকর্ড করার জন্য আমাদের সাহস দরকার ছিল। সো প্রাউড অফ মি। আমরা এখনো জানি না এটা দেখার পরে আসলে সমাজকে আমরা মেনে নেবে কিনা, এরপরে কি প্রান্ত আমার কাছে মনে হয় যে দিস ইজ আই থিঙ্ক দিস ইজ আ মানে ভেরি বিগ reason why this is so shameful and so hidden.
লাইক সমাজ Right. কি বলবে, রাইট। লাইক আর লাইক মেলভিন। মানে আমি একটু ক্লিয়ার করতে চাই যে কেন আমরা এই বিষয়ে কথা বলছি। কারণ যেহেতু এটা নিয়ে কেউ কথা বলে না, যেটা প্রান্ত বলছিল, হয়তো জগতের লোকেরা, বিশেষ করে আমাদের সমবয়সী লোকেরা স্কুলে কলেজে হয়তো তারা এটা নিয়ে জোকস করে, এটা নিয়ে কথা বলে, কিন্তু মন্ডলী এটা নিয়ে কথা বলে না। না। অন্তত আমি কখনো দেখি নাই মন্ডলীকে এই বিষয়ে কথা বলতে। আমি কখনো দেখি নাই খ্রিস্টান এনভায়রনমেন্টে এই বিষয়ে আমাদের জেনারেশন বা ছোটদেরকে এই বিষয়ে শিক্ষা দেওয়া বা এই বিষয়ে জানানো যে ভাই, দিস ইজ সামথিং অ্যান্ড উই শুড বি অ্যাওয়্যার অফ ইট। যেহেতু কেউ এটা নিয়ে বলছে না, তাই আমরা চিন্তা করেছি ওকে আমরা এটা নিয়ে কথা বলবো। এবং আমি প্রান্তর সাথে বলি যে আমরা এই এপিসোডটা করার জন্য আরো অনেক আগে থেকে আমরা পরিকল্পনা করেছিলাম, কিন্তু আসলে আমরা এইটা মনে হয় সবচেয়ে বেশি ডিলেইড হওয়া আমাদের এপিসোড, এবং রাইট? আচ্ছা, হ্যাঁ দাদা, বলো বলো বলো। আমি বললাম যে এটা শুরু করতেও সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল আমাদের, কষ্ট মানে হচ্ছে। আমরা এর শুরু আগে করবো, কখনো আমরা পারছিলাম না। Right, go Right. check out our Patreon to see the bloopers behind the scenes. It's okay, please. বা বিকাশ নাম্বার পাঠালে আমরা সেখানে ভিডিওটা পাঠিয়ে দিতে পারি। ব্যক্তিগতভাবে লিংক দিয়ে দেবো নাকি? লিংক চাইতে হলে কমেন্ট করেন যে লিংক চাই, হ্যাঁ আমরা ব্লুপার্স লিংক পাঠিয়ে দেব। তো এর জন্য আমরা এটা নিয়ে আলাপ করতে চাই এবং এটা নিয়ে কথা বলতে চাই, যেন অন্তত অল্প হলেও আমরা হয়তো অনেক বেশি এই বিষয়ে এক্সপার্ট না, মানে Sure. ভিডিও দেখার দুষ্টু ভিডিওতে এক্সপার্ট হইতে পারি, কিন্তু এই বিষয়ে বলার কতটা যোগ্যতা রাখি জানি না। কিন্তু যেহেতু এই বিষয়ে নিয়ে কেউ কথা বলছে না, তাইলে ওয়াই ডোন্ট উই টক অ্যাবাউট ইট, এবং আমরা অ্যাওয়্যার করি আমাদের জেনারেশন এবং পরবর্তী জেনারেশনকে, যেন তারা এই বিষয়ে সাবধান হয়। তো প্রথমে দুষ্টু ভিডিও 101। তো আমি আচ্ছা, মেলভিনের সাথে এই বিষয়ে একটু বলে রাখি যে মানে মেলভিন বলছে কখনোই বলে না। আমি চিন্তা করছিলাম আমি হয়তো কোনো জায়গায় শুনেছি বলার চেষ্টা করতে, মানে দেখেছি যে লোকেরা অ্যাটলিস্ট চার্চ থেকে বা বিভিন্ন কনফারেন্স বা ক্যাম্পে চেষ্টা করা হয় এই ব্যাপারে অ্যাওয়ার করার জন্য, কিন্তু যতটা স্বচ্ছতা এবং যতটা ওপেননেস নিয়ে এটা অ্যাড্রেস করা দরকার, রিয়ালিটিটা আসলেই এতটা মানে ডার্ক, ওই লেভেলে আসলে অ্যাড্রেস করা হয় না। খুবই সারফেস লেভেলে বলা হয়, যেটা আসলে একটা যে কেউ জানে এবং জেনে বুঝেই তারা করতে থাকে। সো আরো মানে কিভাবে আরো প্র্যাকটিক্যালি বা আরো রিয়ালিটিতে গিয়ে এটাকে আলোচনা করা যায়, সেটার একটা গ্যাপ আমরা দেখি। So আমার মনে হয় সেই জায়গা থেকে আজকে আমরা চেষ্টা করব আমি ট্রান্সপারেন্টলি কথা বলতে। আমি মানে আসলে যখন এটা নিয়ে আমরা বলতেছিলাম, তখন সর্বপ্রথমে আসলে বলবো যে যেরকম মেলভিন বলছিল যে আসলে হতে পারে দুষ্টু ভিডিওর বিষয়ে আমাদের অভিজ্ঞতা সেটা নিয়ে কথা বলার কতটুকু যোগ্যতা আছে সেই বিষয়ে জানি না, কিন্তু যেহেতু nobody else is talking as মানে as স্পেসিফিক ভাবে যেরকম স্টিভদা বলছিল, তো আমি মানে এইভাবে শুরু করতে চাই আসলে what is our story, মানে instead of giving lectures, আমরা লেকচার দিতে চাই না, but we want to share our story of আমরা বলি পাঠা হইতেছি সমাজের কাছে, let's say, যে আসলে নিজেদেরকে এক্সপোজ করা এবং এখানে ই করা। আস্তে আস্তে যদিও বা বলতেছি জোকস করতেছি, but there is so much pain behind this and there is so much suffering behind this. যদি একটা, আমি চিন্তা করতেছিলাম যে যদি একটা আউটকাম হয়ে থাকে আমাদের এই এপিসোডে বা এই পডকাস্টে, যদি একজনও হয় যে আসলে আমাদের কনভিকশন দেখে নিজে কনভিক্টেড হবে, তাহলে then that is the reason for why we are doing what we're doing. আসলে আরেকটা so আমি মেবি আমরা মেইন ইস্যু যদি শুরু করি, তাহলে it would be আসলে how and when did this thing, আমরা হইতে পারে অনেক স্পেসিফিক ভাবে ওই ওয়ার্ড গুলো ইউজ করবো না, যেন যদি কেউ কোনো ছেলেমেয়েরা দেখে যারা হইতে পারে অনেক বেশি এই বিষয়ে, অবশ্যই যদি 18 এর নিচে হন অবশ্যই এই ভিডিও দেখবেন না, কিন্তু না, কিন্তু 18 এর নিচে কিন্তু লোকেরা দেখে। That's right. This is where we start. I did not obey the law and wait until I was 18 to explore the things that I was supposed to be responsible for after 18. Therefore here we are. Well, আমি শুরু করতে পারি, আমি বলতে পারি, আমি মনে করি যে এই দুষ্টু ভিডিও দেখার বিষয়ে আমার ভালোই অভিজ্ঞতা আছে জীবনে।
না, আমি এটা বলি যে সবাই বলছে আমরা অভিজ্ঞ না, আমরা যোগ্য না, বাট আমার মনে হয় উই আর প্রিটি এক্সপেরিয়েন্সড টু টক হ্যাঁ, অ্যাবাউট ইট। হ্যাঁ। আই থিংক উই আর নো লেস এক্সপেরিয়েন্স দেন মোস্ট পিপল, ঠিক আছে? I think আমরা এভারেজের চেয়ে কম এক্সপেরিয়েন্স Yeah, না। আমি জাস্ট একটা কথা বলতে চাই। আমি আই থিংক যারা দেখতেছে অনেকেই হতে পারে যে মেলভিন যেরকম বলেছে ছোট ভাই বোনেরা আর সামথিং লাইক দ্যাট। আমি জানি না, কিন্তু আমার কাছে একটা সময় মনে হতো আই ফেল্ট অ্যালোন, যে আমি একাই মনে এরকম নোংরামি করতেছি। এবং কিন্তু যখন আমি দেখতেছি যে না, দের ইজ আদার পিপল হু আর অলসো স্ট্রাগলিং উইথ দিস, আমি জানি না, তখন অন্তত মানে ইফ দেয়ারস এ গ্রুপ, আই থিঙ্ক মানে অ্যাকাউন্টেবিলিটি থাকতে পারে। লাইক যখন আমি আমার আজকে এই এপিসোডে যখন আমরা আমাদের স্টোরি শেয়ার করব, ইট ইজ টু বি হেল্ড অ্যাকাউন্টেবল। আরেকটা রিজন আই থিঙ্ক হতে পারে এটা, যেন লোকেরা জানে যে দিস ইজ হোয়াট উই ডিড অর মেবি ইভেন ডুইং ইট, কিন্তু দিস ইজ নট রাইট, দিস ইজ নট রাইট এন্ড দিস ইজ নট হোয়াট শুড বি। আমি বলতেছি না যে এটা আমরা বলতেছি ওকে ছোট ভাই বোনেরা এটা আমরাও করি, সো দিস ইজ গুড, হ্যাভ ফান, এখনই ঘর্ষণ শুরু করো। নো দ্যাট ইজ আই এম সরি, কিন্তু দিস ইজ, আমার কাছে মনে হয়েছে যে এই জিনিস একটা মানুষকে অনেক খারাপ অবস্থায় নিয়ে যেতে পারে। মানে দিস ক্যান, মানে যখন এটা তুমি মনে করো যে তুমি একা, এইটা আরো বেশি এটাকে হিডেন বানাতে, এটা আরো বেশি হাইড করতে আমি মনে করি এটা সাহায্য করে। বাট ওয়েন ইউ সি যে সামওয়ান আদার দেন মি ইজ অলসো ডুইং দ্য সেম থিং, তখন ইউ ক্যান শেয়ার যে ব্রো আমি এই জিনিস করি এবং আমার এই জিনিসের সমস্যা রয়েছে। সো আমি মনে করি দিস ক্যান বি অলসো আ রিজন। সো আই থিঙ্ক যেহেতু আমি বলছি, আই থিঙ্ক আমি দাদা যেটা বলতেছিলা যে আসলে the shenanigans we pulled by taking off our mask and things like that, মানে হ্যাঁ একটু for the effects, but যদি এখন থেকে আমরা যদি বলি, তাহলে the first step for us to remove darkness is to come into the light. মানে আসলে সবার প্রথমে যদি, আমি জানি না হয়তো পারে এপিসোডের পরে শেষ পর্যন্ত কেউ দেখবেন, let's not wait for that. আমি একটু বলতে চাই সবার প্রথমে একটু যদি দেখি এপিসোড সবাই দেখবে, এই এপিসোড সবাই এপিসোডের শেষে একটা গিফট কার্ড থাকবে, বিকাশের 100 টাকার গিফট কার্ড স্টিভ দা প্রোভাইড করবে বলেছে। না বলতে পারো আমরা কোনো কিছু লিংক দেবো, সেটা ঠিক আছে, কিন্তু টাকা পয়সার হিসাব কি? না, সো the first step is যেটা আমরা করতেছি, find someone trustworthy, some counselor, অবশ্যই যে বড়, যে তোমার মতো নন্দ না বা আমার মতো নন্দ না, বা someone who is already you can trust and bring yourself to them for help. So আমি যেহেতু আমাদের স্টোরি বলতে চাই, তাহলে প্রথমে আমি প্রশ্ন আমাদের মেলভিন ভাই, আমাদের ডিপিএন এর কাছে ছুড়ে দিতে চাই। When was the first time you got exposed to দুষ্টু videos and how did it come? শুধু ভিডিওই হতে হবে তা না। Well, আমি বলবো যে অডিও হইতে না, বই ছিল এক সময় স্টিভ দা, ছোট বই। আমি জানি যে হয়তো আমাদের আরো অনেক আগের জেনারেশন তারা বই পড়তো, ম্যাগাজিন পড়তো, এবং সেই ম্যাগাজিন গুলো তাদের জন্য তাদের দুষ্টু ম্যাগাজিন ছিল। কিন্তু আমাদের মানে বাই দ্য ব্লেসিংস অফ টেকনোলজি এন্ড সায়েন্স আমরা আরো সহজে, ঈশ্বরের আশীর্বাদে নাকি, টেকনোলজি ঈশ্বরের আশীর্বাদ হইতে পারে, কিন্তু এর সাইড ইফেক্ট না। আর তো আমি বলবো যে বিফোর বিং এক্সপোজড টু কর্ন বা দুষ্টু ভিডিও, তার আগেও আমি বলবো যে যখন টিভিতে হতে পারে এমন কোনো সিন আসতো মুভির সময় কিংবা বলিউডের মিউজিক ভিডিওতে, এমন কোনো সিন বা এমন কোনো পিকচার ভিজুয়াল যেটা which makes me excited, মানে আমার লজ্জা লাগছে, ভয় লাগছে, কিন্তু অলসো আই এম এক্সাইটেড যে কি হয়, কখনো বা ভয়, কখনো বা মানে গা ছমছম, কি হয়। তো আমি দেখেছি ওইটা আমাকে আরো বেশি টিভিতে, আমি যা দেখেছি টিভিতে সাধারণত যদি মা বাবার প্রেজেন্স থাকতো বা বড়রা কেউ থাকতো, সঙ্গে সঙ্গে তারা টিভি চ্যানেল চেঞ্জ করে দিত, টিভি বন্ধ করে দিত।
কিন্তু ওই যে একটা গ্লিমস পাওয়া, ওই 1 সেকেন্ড 2 সেকেন্ডেরও একটা গ্লিমস, ওইটা আমাকে আরো বেশি কিউরিয়াস করেছে। ওকে, এটা এমন কি জিনিস যেটা আসলে সবাই প্যানিক করতে শুরু করে, মা বাবার মাথায় হাত, সবাই মানে টিভির ভাঙচুর করতে শুরু করে। মানে, আহ, এবং আমিও দেখতে পাচ্ছি এটা এমন একটা সিন যেটা মানে ইট মেক্স মি কোয়েশ্চেন। আমার একটু ভয়ও লাগে কিন্তু আবার এক্সাইটেড কিভাবে ফিল হয়? হয় যে এটা কি জিনিসটা, কি ও দুইটা মানুষ, একটা ছেলে একটা মেয়ে, আচ্ছা হোয়াট ইজ দিস। তা আমি দেখেছি ওই জিনিস আমাকে অনেক কিউরিয়াস করেছে। আমি জানি না জিনিসটা কি, কিন্তু আই এম কিউরিয়াস টু লার্ন অ্যাবাউট ইট, টু নো অ্যাবাউট ইট। এবং পরবর্তীতে আমি যদি ভুল না বলি, হয়তো 10 কিংবা 11 বছর বয়সে, বিফোর ইভেন বিকামিং আ টিনেজার অ্যাকচুয়ালি, আই ওয়াজ এক্সপোজ টু কর্ন ভিডিওস। এবং আমার মনে পড়ে একজন আমাদের বাসায় থাকতেন এবং তার একটা বাটন ফোন ছিল, এবং সেই বাটন ফোনে আমি গেমস খেলতাম মাঝে মাঝে নিয়ে, একটু বাটন ফোনে গেমস খেলতাম। এবং আমার এখনো মনে পড়ে গেমসটা ছিল একটা প্লেনের গেমস। প্লেন গুলি মারতে থাকতো, অন্য পাশ থেকে এনিমি প্লেনরা আসতো। তো নেভার মাইন্ড, তো ওই গেমস খেলতাম আমি এবং ভালো লাগতো খেলতে। এবং ওই গেমস খেলতে খেলতে একদিন জানি না কেন আমি ফোন ঘাটাতে শুরু করলাম যে দেখি ফাইল এক্সপ্লোরারে আর কি কি পাওয়া যায়, আর কি কি আছে, আর কোনো হিডেন গেমস আছে কিনা। এন্ড আমি একটা হিডেন গেমস খুঁজে পেলাম, যেই গেমস দেখলাম যে একজন ছেলে একজন মেয়ে মেলভিন খেলতে চায় কিন্তু পারে না। তো আমার মনে পড়ে আমি কোনো গেমস খুঁজে পাই না, কিন্তু আমি কয়েকটা ভিডিও খুঁজে পাই। এবং প্রথম যে ভিডিওটা আমি খুঁজে পাই, আমি ক্লিক করি, এবং আমার এখনো ওই ভিভিডলি, ওই মানে ভেগলি কিছু 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 সিন মনে পড়ে যে ওই জিনিস ছিল। এবং প্রথমে ইট ওয়াজ ভেরি, মানে টু বি অনেস্ট, মানে শুনতে হাস্যকর মনে হবে কিন্তু রিয়েলি দিস ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। প্রথমে আমি দেখছি যে ওকে, ও ইটস আচ্ছা ওকে, একটা ক্লাসরুম, আর এক্সপ্লেন সরি, আমি কোনো ডিটেলস দেবো না, কিন্তু আমি আসলে বুঝতেই পারি নাই যে হোয়াট ইজ দিস, টু বি অনেস্ট। মানে আই ওয়াজ নট এক্সপেক্টিং সামথিং জুসি, আই ওয়াজ নট এক্সপেক্টিং যে ওকে কিছু একটা হবে যেটা আমার দেখা উচিত না, বা যেটা আমার দেখলে ভালো লাগবে। আই ওয়াজ এক্সপেক্টিং নাথিং। আমি ভাবছি যে কি না কি ভিডিও, কি বা মুভি বা কিছু। এবং প্রথমে ইট ওয়াজ ভেরি নর্মাল, কিন্তু হঠাৎ করে যখন আমি দেখতে শুরু করি, পিপল ওয়্যার আনড্রেসিং দেমসেলফ, একজন আরেকজনকে আনড্রেস করছিল। এবং যখন ওইটা আমি দেখতে শুরু করলাম, এবং তখন আমি দেখতে শুরু করলাম যে আমার আশেপাশে কি আছে, কেউ কি আমাকে দেখছে কিনা, যে আমি এই জিনিস দেখছি। এবং আই কেপ্ট অন ওয়াচিং। ভয় লাগে, বন্ধ করে দিই, কিন্তু আবার ওই ফোন হাতে পেলে ওই ভিডিওতে ফেরত যেতাম, এবং আই কেপ্ট অন ওয়াচিং। এবং আমার মনে পড়ে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ এক্সপোজ টু মানে দুষ্ট ভিডিও, কর্ন ভিডিও। এবং দ্যাট স্কার্ড মি অ্যাকচুয়ালি। এটা যেভাবে আমাকে প্লেজার দিয়েছে বা আনন্দ দিয়েছে, একইভাবে এটা আমার হৃদয়ের চরম ভয় তৈরি করেছে। আমি জানি না কেন, আমি জানিও না এটা ভালো নাকি খারাপ, কিন্তু আই ক্যান টেল যে আই ওয়াজ স্কেয়ার্ড। আই ক্যান টেল যে আমি বুঝতে পারছি যে মেবি দিস ইজ সামথিং আই শুড নট ওয়াচ। এটা এমন কিছু যেটা আমার দেখা উচিত না, কিন্তু আমি দেখছি, আমার ভালো লাগছে, কিন্তু অলসো আই এম অ্যাওয়্যার যে এইটা হয়তো আমার দেখা উচিত না এবং আমার ভয় লাগছে। সো রাইট, এটা একটা ফাইট ছিল এবং তখন বুঝতাম না। এবং আমি আরো দুঃখ পাই এটা চিন্তা করে যে আমার হয়তো 10 কিংবা 11 বছর বয়স, এবং তখন আই ওয়াজ এক্সপোজ টু ইট, এবং আই নেভার ওয়েন্ট ব্যাক। মানে আর কখনো ওই ইনোসেন্স ফেরত পাই নাই, যেখানে এভরিথিং ইজ ভেরি ইনোসেন্ট। এবং তারপরে সামনের স্টোরি আরো 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 ভয়ঙ্কর, কিন্তু সেখানে না গিয়ে আমি বলবো অন্যরা যদি কেউ শেয়ার করতে চাও, when was the first time you were exposed to দুষ্টু ভিডিও? রাইট, অরিজিন স্টোরি আগে শেষ করি সবাই, তারপরে আমরা ক্লাইম্যাক্স বা অন্যান্য জায়গায় পরে আসতে পারি। ওয়েল, ফর মি ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট। মানে আমার জন্য ইট ওয়াজ নট এ ভিডিও আর সামথিং। আমার সাথে ইট ওয়াজ মোর লাইক মানে ইন পার্সন এক্সপেরিয়েন্স আর কি। মানে লাইভ অ্যাকশন। সো ইন পার্সন এক্সপেরিয়েন্স বলতে মানে এটা অন্যরকম শোনাইতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে আম নট গোনা মেনশন মানে the relation with the person or something বা কে, কিন্তু মানে someone যে মানে from the কি বলা যায় যে
রিলেটিভ সাইড এরকম এবং এবং ক্লোজ লাইক লেভেলে, কিন্তু মানে ইট ওয়াজ লাইক মানে থ্রু থ্রু লাইক টাচিং ইচ আদার এরকম ভাবে আর কি। বাট এবং আমার তখন বয়স 4 বা 5। সো Oh my সো God. সো ইটস এ দ্যাট এজ, এবং এবং আমি যার কথা বলছি সেও অলমোস্ট আমার এজের, ঠিক আছে। এবং এবং উই হ্যাড ডিফারেন্ট মানে ব্যাকগ্রাউন্ডস অফ বিং রেইজড আপ অবশ্যই, কিন্তু তারপরেও মানে লাইক মানে যখন প্রাইভেটে আমরা আছি উই কুড লাইক মানে বি মানে ভেরি ভেরি ফ্র্যাঙ্ক টু টু লাইক টাচ ইচ আদার, ঠিক আছে। এবং এবং বিকজ উই ওয়ার মানে ওই যে বললাম যে আমরা একটা মানে একটা ভালো ক্লোজ সম্পর্ক ছিল, এবং 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 মানে কি বলা যায় যে মানে ব্যাপারটা এরকম যে দ্যাট ওয়াজ নট সামওয়ান মানে অফ অপোজিট জেন্ডার, সেম জেন্ডার, ঠিক আছে। সো সো আম টকিং সামথিং যেটা মানে ইটস ভেরি ভেরি অড যে আমরা এরকম ব্যাপারগুলো নিয়ে আমরা এপিসোডও করছি আমরা হয়তো আগে, ঠিক আছে। বাট বাট আমি এখন যখন চিন্তা করি যে ওয়েন আই ওয়াজ 4 or 5 মানে কিভাবে আমি এবং আমার ওরকম বয়সী একজনের মধ্য দিয়ে ওই জিনিসটা আমার লাইফে শয়তান মানে বা 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 যেভাবে বললাম মন্দ চিন্তাটা কিভাবে আমার লাইফে আসছে প্রথমত। এন্ড যখন আমরা মনে করি সামওয়ান ইজ ভেরি ইনোসেন্ট, আমি বলতেছি আমার আর্লি যখন আরো 20 বছর আগের কথা আমি বলতেছি, হ্যাঁ, তাহলে যখন এখনের যুগে তো ইটস মানে ফার ওয়ার্স, ঠিক আছে। কিন্তু মানে ইভেন এট দ্যাট এজ মানে আমাদের বয়সী মন থেকেও মাইন্ড থেকেও এই জিনিসগুলো পাস অন হতে পারে। আমার প্রতি এটা পাস অন হয়েছে থ্রু সামওয়ান আই নিউ, আমার বয়সী। এবং এবং ওই যে মানে ব্যাপারটা যে এটা মানে লুকিয়ে কিছু একটা ব্যাপার আমরা করতে পারি, এবং দ্যাটস কাইন্ড অফ লাইক শেডি, বাট অলসো ইটস কাইন্ড অফ লাইক মানে একটু কি বলা যায় যে যে যেরকম বলা যায় গিলটি প্লেজারের মতো একটা ব্যাপার, ঠিক আছে। ওই সময় ইভেন পিউবার্টিও হিট করে নেই, হ্যাঁ, বাট মানে দ্যাট ওয়াজ সামথিং যে ওইটা ওই এক্সেস আমার হয়ে গেছিল। এবং The scene was what was pleasurable, the thrill. রাইট আমি ওইটা হ্যাঁ ঠিক, আমি তো বলি যে অনেক সময় আসলে এই যে ওই প্লেজারটা তো পরে, বাট ওই যে থ্রিলটা দিয়ে যাওয়া অনেক সময় ওইটাও আসলে মানে যখন আমরা কম বুঝি তখন আসলে ওইটাই আসলে দেখা যায় বেশি এক্সাইট করে। এবং অলওয়েজ যেটা নিষিদ্ধ বা যেটা মানে করা বারণ, বা যে মেলভিন বলছিল যে অনেক সময় আমরা কিছু গ্লিমস পাইতাম, যে গ্লিমস গুলো মানে ওই যে টিভিতে বা কোনো জায়গায় যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করতো, বাট আমরা স্যাটিসফাইড হইতাম না, কারণ আমাদের আসলে স্যাটিসফাইড হওয়ার সময় না ওইটা নিয়ে। কিন্তু মানে ওই যে একটু এক্সেস হয়ে যাচ্ছে, মানে মানে এক্সেস পেয়ে যাচ্ছি আমরা, ওইটা আমাদেরকে আসলে ওই যে মানে পুল করতো ওইদিকে। এবং এই যে যখন বলছি আমার ওইটার মধ্য দিয়ে যে ওই এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ নট এ রেগুলার থিং, মানে হয়তো এটা বছরে একবার বা দুইবার এরকম একটা ওয়েন আই মানে সাডেনলি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যখন আমি হয়তো মানে ওই ব্যক্তির সঙ্গে একা ছিলাম, এবং উই কুড জাস্ট লাইক মানে মেক ফান অফ ইচ আদার, এরকম করতে করতে ওই দিকে আগাই গেছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা এরকম যে মানে মেনি অফ মাই মানে ফিউচার হ্যাবিটস মানে সেলফ প্লিজিং যেই ব্যাপারটা, ওইটাও আমার শেখা আসলে পরে ফ্রম দ্যাট পারসন, ঠিক আছে। এবং এবং আম স্টিল গুড রিলেশনশিপ উইথ দ্যাট পারসন, মানে কারণ আমরা যখন এটা হয়েছে আমরা আসলে এত ছোট ছিলাম যে আমরা নিজেরা আসলে বুঝি না, উই ওয়ার টিচিং ইচ আদার, ঠিক আছে। কিন্তু বা হোয়াট উই ওয়ার লাইক মানে মানে কি আসলে আমরা শেয়ার করছি আমরা এটা বুঝি নাই, কিন্তু দেয়ার ওয়াজ আ টাইম যখন আমরা বুঝছি এবং নর্মালি লাইক দিস ইজ সামথিং ভেরি উইয়ার্ড এন্ড ভেরি রং, এবং যেটা আসলে কখনো মানে হওয়াই উচিত ছিল না। এন্ড দুজনে ওইভাবে অবশ্যই আমরা নর্মালি মানে বুঝে গেছি, এবং স্টিল মানে এখন যেরকম সম্পর্ক থাকা উচিত ছিল ওই রকমই আছে। কিন্তু ওই যে একটা ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে যে দুইজনের লাইফে যে দুইটা স্কার বা দুইটা ইভেন্ট বা দুইটা না বা যেইভাবে মানে ওই নেগেটিভ ব্যাপারটা আসছে, ফর মি মানে আই লার্ন টু প্লিজ মাই সেলফ থ্রু দ্যাট ইভেন্টস, ঠিক আছে। এবং আমি জানি না যদি কখনো না হয়তো আমি হয়তো আরো অনেক পরে শিখতাম, কারণ আমি আসলে যে দুষ্টু ভিডিও অনেক পরে পাইছি আমার লাইফে, ঠিক আছে। আমি যখন ওইটা মনে হয় 8, 9, 10 এ পড়ি, মানে তখন এটা আমার মানে আমি তখন 13 বছর বা এরকম সময়। এবং তারপরে অনেক পরে আমি আসলে ওগুলো ওই যে হুটহাট ভিডিও এসে পড়ার কারণে দেখছি, কিন্তু রিয়েলি নিজে থেকে মানে ঘাটায়া দেখা বা নিজে থেকে মানে খুঁজে দেখা, এটা আমি বলবো ফার লেটার, ঠিক আছে। কিন্তু মানে বাট সেলফ প্লিজিংটা ছিল ওর আগে, এবং সেটা যখন আমি হয়তো কত মানে 10 বছর বা এরকম, ঠিক আছে, ওই সময় থেকে। এবং এবং আমি বলবো যে তখন আই ডিডন্ট হ্যাভ অ্যাক্সেস টু যে দুষ্টু ভিডিও বা সামথিং, কিন্তু তখন বলিউড ওয়াজ এনাফ, ঠিক আছে। আইটেম সংস ওয়ার এনাফ, ঠিক আছে। এবং আমি কেন বলছি যে আসলে
কোনো কিছুই যে আসলে মানে এভরিথিং ইজ এনাফ মানে টু মেক ইউ ফল ইনটু দ্যাট। আমার 4-5 বছরের ওই বয়সে মানুষ কি বোঝে? ওইটার মাইন্ড যদি এনাফ থাকে আমাকে ওই সিনের দিকে লিড করার জন্য, দেন আই থিংক মানে বাকি সবকিছুই মানে ওইটা আমাকে লিড করতে পারে যেকোনো ব্যাপার। সো আমার জন্য বলে যেন মানে দ্য স্টার্টিং ওয়াজ নট উইথ এনি লাইক এক্সটার্নাল মানে এরকম কিছু রেক্সেস বা আমি হইছি বাট রেদার একদম ইন পারসন। যেমন অনেক বড় হয়ে পরে বুঝছি এটা মানে কিরম ছিল ব্যাপারটা যে আসলে কেমনে হয়েছে এটা আমার সাথে, কিন্তু মানে ইট ওয়াজ অলরেডি ভেরি লেট এবং তখন আমি আসলে ওখান থেকে বেরো হয়ে আসছি, ঠিক আছে, এবং তারপরে আমি বুঝছি হোয়াটস দ্য রিয়েলিটি অফ দ্যাট। হ্যাঁ, কিন্তু মানে এটা বলার কারণে আসলে এটা আমি ভাবতাম যে আমরা যখন বড় হয়ে যখন এগুলো শুনি ও হোমোসেক্সুয়ালিটি বা হাবি যে ব্যাপারগুলো আমরা ভাবি ওগুলো কত কত উইয়ার্ড, কত রেয়ার, কত মানে কত গভীর খারাপ ব্যাপার। বাট আসলে আই রিয়েলাইজ নো দ্যাটস নট ভেরি মানে ফার ফ্রম মি। মানে 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 এইটা আমরা আমাদের আশপাশে দেখছি এবং আমি পার্সোনালি দেখছি এবং আমি যখন ও আশপাশে আরো অনেক যখন চোখ কান খোলা শুরু হয়েছে আমি বুঝছি যে ইটস অ্যারাউন্ড আস। আমি ছোটবেলা স্টোরি শুনছি ফ্রম Right. মাই মানে অপোজিট জেন্ডার কাজিনস বা এরকম যারা ওরকম সাইড থেকেও তারা এরকম কোন এক্সপিরিয়েন্স ফেস করছে, ঠিক আছে, এবং অনেক সময় দেখা যায় অপোজিট জেন্ডার এটা কঠিন ফিল করে, তখন দেখা যায় সেম জেন্ডার এটা অনেক সময় হয়ে থাকে, ঠিক আছে। So আমরা হয়তো মানে এখন অন্য এপিসোডের মানে দিকে বলে ফেলতে বেশি, বাট আমি বলবো যে মানে এটা এভরি মানে থিংস আর লাইক Part ওপেন of ডোর, it. মানে অনেক কিছু দিয়েই Part of it, ঢুকে yeah. আসতে পারে। Yeah. হ্যাঁ, সো এটা Wow, I আসলে did not realize how মানে মানে কানেক্টিং প্যাটার্নস। যদি আমি আমারটা বলি, I actually realized যে আসলে আমি voluntarily আমি যখন প্রথমবার চিন্তা করছিলাম যে আসলে when was the first time I got exposed to it, I thought it was when I did it on my own, but actually it was before I did it on my own. And আমার মনে পড়ে Right. ছোটবেলায় somehow I had the understanding ছোটবেলা থেকে বাবা মা যখন মুভি দেখতাম তখনই কোনো রকম কোনো ইভেন মাইল্ড মুভিটি আসলেও বাবা মা ওখানে সাথে সাথে ওখানে ইন্টারফিয়ার করতো। They were good parents. তারা Very বলতো good. যে বাবা এটা ঠিক না এবং এটা ভালো না, and আমি তো ভালো ছিল, so it was like okay না আমি আচ্ছা, তাহলে এই এপিসোডে থাকতা কিনা তুমি সন্দেহ? না, I did not actually. Even আমি মনে পড়ে ছোটবেলায় মানে at the age like 8, 8, 9 like 10 বছর পর্যন্ত I was actually like no, it doesn't affect me, ঠিক আছে। Actually মানে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা এই বিষয়গুলো আমি নিজে থেকে ইগনোর করতাম, আমি নিজে থেকে এটা আসলে আমি চোখ সরাই নিতাম, আমি করতাম, বাট আমার মনে পড়ে যখন আমি একজনের বাসায় যাই, ঠিক আছে, and এবং আমরা যেখানে থাকতাম আমি ইউজুয়ালি সবসময় একটু গাজীপুরের দিকে থাকতাম, ইউজুয়ালি আমরা মানে ইন্টারনেট পাইতাম না, উই ডিড নট হ্যাভ এনি ইন্টারনেট অ্যাক্সেস, বাট আমি একজনের বাসায় গেছিলাম, আমি অবশ্যই নাম বলবো না এবং রিলেশনশিপও বলবো না, বাট এবং এই ব্যক্তির কম্পিউটারে ইন্টারনেট অ্যাক্সেস ছিল এবং ওয়ান ডে দিস পারসন, I think I'm 11 or 10 or 11 years old, ঠিক আছে, and তার থেকেও ক্লাস 1 এ পড়ি বা তারও আগে, and this person বা 6-7 হ্যাঁ 6-7 হবে, Class 1 I think আরো অনেক আগের থেকে, হ্যাঁ, and this person একদিন আমাকে বলতেছে, আমি somehow I remember this কারণ it's a scarring moment, it's a মানে very key moment in my life, এবং সে বলতেছে যে আচ্ছা মানে somehow something happened এবং অনেককে বের করে দিচ্ছে রুম থেকে, আমি ছিলাম এবং ওই পার্সনটা ছিল এবং হি ইজ মাচ ওল্ডার, and he turned on his PC and he showed me porn, and he told me যে okay, from now on never watch this again, মানে he exposed me to it, then he made me watch. মাখাইলে কেন? আমি নোট নিয়ে রাখতেছি, দাঁড়াও, দিস ইজ such a good idea. Bro, আমি যেটা করব যে show my kid murder someone and like bro no son, don't do this. it's because like I think আমার অনেক ক্লিয়ার মেমোরি নাই, কিন্তু I think in his mind because সেও অনেক বেশি older ছিল না, but like মানে he was also very young, but he had that access, and সে আমাকে এরকম ভাবে বলতেছিল যে মানে I think in his mind he's like আচ্ছা he will be curious at some point,
সো এখন কিউরিসিটি মিটাই দিয়ে আমি ওরে বলি যে জীবনে দেখবো না, লাইক সামথিং লাইক দ্যাট। I think that's what he was in his mind. But and I could never forget what I saw even till now. I think that was the door in my life. That was the door that was open at first. Yeah. And I maybe saw maybe like 20-30 seconds, then he kicked me out of his room. And then he did his self-pleasuring thing. Now I understand he did self-pleasuring back then. But then he like, cholo jao. That was the first time I think I was exposed to like pure porn. And তারপরে যখন আর একটু লাইক 13-14 হয়েছে, 13 এর দিকে যখন হয়েছে, যখন লাইক ক্লাস 7-8 এ পড়ি, তখন আমার মনে পড়ে যে মার ফোনে we had the Symphony W68 phones back then, and first smartphone actually like you could use internet on it. তখন আমরা তো রুরাল প্লেস, we didn't have any Wi-Fi, but তখন মা একটু লাইক ইন্টারনেট কিনতো, লাইক 300 মেগাবাইটের মতন কিনতো, and then she would like I would play Clash of Clans with it. I would just play games until I realized, oh, I could do more than that. Until I realized okay, actually browsing the internet doesn't cost that much of it, like data. কারণ আমার একটা লিমিট ছিল, আচ্ছা যদি আমি ভিডিও দেখি বা অন্য কিছু করি এটা শেষ হয়ে যাবে, আমি গেম খেলতে পারবো না। So I did not actually use it, but until I started getting into like puberty and questions গুলো, curiosity আমার মধ্যে আসছে যে আচ্ছা, I still remember that what I watched, but like it was so much back in my mind. And তখন আমার মনে হয়েছে যে that's the second time I voluntarily I was okay, I am curious about how are women, ঠিক আছে? And that's how I got into What is that. women? And actually funny thing আমার ক্ষেত্রে আমি না এটা ফার্স্ট টাইম যখন আমি, এবং I was not very successful at getting into websites that would serve me what I was looking for. একদিনই এক্সপার্ট হতে পারবো না চয়ন, সময় দিতে হবে, Years of experience. But also আমি সাথে সাথে আমি নিজেকে জাস্টিফাই করতেছি, আচ্ছা যে okay, I'm just curiosity, just out of it's just a biology. Just biology. Just for biology. Just biology. Then I even was looking for like biblical, Bible. What does the Bible say about this? And the thing is, I knew all the adultery related যতগুলো scripture part আছে, I had read it all at that age, like 13 ওই সময় আমি পড়তে, and I was also looking for, does Bible actually allow this? And when I saw the certain places Bible actually entertains this within a marriage, now এখন তো আমার কাছে আরো বেশি মনে হচ্ছে যে আমার স্টোরি একটু ডিফারেন্ট, এই জন্য বলতেছি, কারণ how even like unguided exposure to even scripture, and you can make things up in your mind. I was like, okay, this is permitted, Right. like, but within a marriage, sure, I can wait until a marriage, but still I can entertain these thoughts in my mind. So I let those thoughts entertain in my mind, and I remember that I could not watch or anything, but my imagination was good enough. Even though I could imagine and I could make, and I think I sinned more back then, because I sinned more when I was in my imagination than what I Right. looked at for later. In my imagination I am so free, কারণ I can make things up, I can think about anyone, and real life people, when you're looking at porn, you don't really care, you don't have any attachment to those people. But I remember, I think the most sinful, the most guilty things that I feel is যাদের বিষয় নিয়ে আমি ভাবতাম ছোটবেলায়, and I feel so convicted about them now. And even আরো ডার্টি অনেক গভীর বিষয় বলতে পারি যে এটা it's disgusting at this moment, like why did I think about this person?
and why did I imagine like this? But I'm just like a teenager boy, যে কেবল মানে understanding how to self pleasure and before even like and self pleasure came way before like I could even মানে I even knew what it meant. I just knew Right. you touch, you feel good. রাইট এবং এবং এটা ঠিক এবং আমি দেখেছি যে অনেক সময় আমি দেখতে পাই বড়রা মনে করে যে একটা সার্টেন এজ হইতে পারে টিনেজ যখন একটু 14-15 বছর হয় তখন হইতে পারে দে ওয়ার মানে যেহেতু তাদের ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে পিউবার্টির মধ্যে দিয়ে যাচ্ছে রাইট তাই অনেক সময় বড়রা ভাবে যে ওই সময় মনে হয় ইজ দ্য রাইট এজ যখন তারা এই বিষয়ে এক্সপোজড হয় সো তাইলে ওই সময় হইতে পারে আমরা একটু এই Yes. বিষয়ে অ্যাওয়্যার করতে পারি Long বা before শিক্ষা that দিতে at পারি this point. কিন্তু অ্যাকচুয়ালি ইটস না এটা না ওই যে স্টিভ দা 4 বছর বয়সে আমি 10 বছর বয়সে আমি আই ওয়াজ অ্যাওয়্যার মানে আই ওয়াজ এক্সপোজ টু ইট এবং শুধু তাই না চয়ন যেটা বলছিল যে চয়ন তার আশেপাশের লোকদেরকে নিয়েই সে ইমাজিন করতো এবং এটা আই ক্যান রিলেট টু ইট সো আমি দেখতে পাচ্ছি সবাই ভাবছে ও ছেলেটা কত ইনোসেন্ট ও পিচি পিচি একটা ছেলে কিছু বোঝে না কিন্তু না আমি কিছু না বুঝলেও আই ক্যান ইমাজিন আমি যে ইমাজিন করতে পারি তা ওই ভিডিওতেও এখনো প্রোডাকশনে আসে না কিন্তু এটা আমার ইমাজিনেশনে চলে আসছে right সো right সো আমি দেখতে পাই একটা সমস্যা আমি দেখতে পাই যে কোন সময় আমি দোষ দিতে চাই না পূর্বের জেনারেশনকে কিংবা আমাদের মা বাবার জেনারেশনকে আমি দোষ দিতে কিছু চাই না করার নেই how much কিছু করার নাই how can you know you can তোমার Right. ইমাজিনেশন তো তারা কন্ট্রোল করতে পারবে Bro, না মানে রাইট হ্যাঁ এইটা না, না, এটা না, কাউকে দোষ শুধু- দেওয়ার কিছু নাই শুধু ইমাজিনেশন নয় আমি একবার একটা আন্টির সাথে আমার কথা হয়েছিল এই দুষ্টু ভিডিও নিয়ে না না, না, না। মানে কথা হচ্ছিল রিলেশনশিপ নিয়ে এই গল্প হইতে পারে আগের এপিসোডে বললে ভালো হতো এবং আমি বলছিলাম যে আন্টি এই বিষয় আমাদের শেখা উচিত আমরা ছোট আমার বয়স তখন আরো ছোট ছিল এবং আমি বলছিলাম যে এই বিষয় আমাদের শেখা উচিত যদিও আমাদের হয়তো বিয়ের বয়স হয় নাই কিন্তু আমাদের শেখা উচিত বিয়ে সম্পর্কে এবং আমি বলছিলাম যে আন্টি তোমার ছেলে মেয়েদেরও এটা শেখা উচিত এবং সে বলছিল না 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 এরা তো এত ছোট এরা তো অনেক ছোট এরা এই বিষয়ে তো কিছু বোঝেই না কিন্তু আমি নিজে জানি ওই আন্টির সন্তান সে সে ইজ ইন আ রিলেশনশিপ কিন্তু আন্টি ভাবছে যে না খুব ছোট এরা তো জানেই না দে আর নট অ্যাওয়্যার অফ ইট সো আমি দেখতে পাই যে এই দুষ্টু ভিডিওর বিষয় বা কর্ন ভিডিওর বিষয়েও বড়দের হইতে পারে এরকম একটা ধারণা থাকতে পারে কিংবা মন্ডলীর এরকম একটা ধারণা থাকতে পারে যে না ওরা এখনো জানে না ওরা অনেক ছোট আর একটু বড় হোক তারপরে হয়তো আমরা এটা নিয়ে অ্যাড্রেস করবো বা এটা নিয়ে চিন্তা করব কিন্তু না আমি মনে করি এটা নিয়ে আজকেই কথা বলা উচিত এখনই এই বিষয়ে আমাদের অ্যাড্রেস করা উচিত এবং এই বিষয়ে এই জেনারেশনকে অ্যাওয়্যার করা উচিত তো ওয়েল আমি জানি না অ্যাড্রেস করে আসলে কি লাভ কারণ চয়নকে অ্যাড্রেস করা হয়েছিল কারণ টু বি ভেরি অনেস্ট ওই অ্যাড্রেসই চলে গেছে না বিষয় হচ্ছে the knowledge of sin does not মানে Yeah. it's biblical the knowledge of sin এর does কোনো not লাভ prevent নাই। you from sinning না Rather- মানে there is how Right. মানে well, আমি আমি একটু আমি আগে দেখতেছি আমি নিজেটা আরো বেশি ইনক্রিমিনেট করতেছি কারণ I know this is wrong but I just can't help it like I'm like Right. Yeah. এটাই What can I do? এখনো And জানো I so can- তারপরেও কেন স্ট্রাগল করো Right. বা I কেন know আমরা it every way যে আচ্ছা this is not wrong this is not going the right way I know no I would be different I know আমি অন্যদের থেকে এখানে still Yeah. I still feel But- because মানে I don't know Like, মানে we can do our best but Yeah. continue. well, আমি একটু আগাতে চাই কনভারসেশনটা কর্ন ভিডিওস নিয়ে বা এই টপিক নিয়ে লোকেদের অনেক মিথ আছে মানে অনেক ভুল ধারণা আছে একটা ভুল ধারণা আমি দেখতে পাই এবং ওইটা নিয়ে তোমরা কি বলো তোমরা একটু উত্তর দিতে পারো কিন্তু একটু ব্রিফলি দেওয়ার চেষ্টা করো কারণ আরো অনেক জিনিস আমরা বলতে চাই একটা মিথ আমি দেখতে পাই লোকেরা বলে যে ও আই এম নট হার্মিং এনিওয়ান আমি তো কাউকে ক্ষতি করতেছি না এবং আমি যাকে ভিডিওতে দেখছি হি অর শি ইজ উইলিং টু ডু ইট অ্যান্ড দে আর গেটিং পেইড টু ডু ইট তারা এটা তো তাদের চাকরি তারা এটার জন্য টাকা পাচ্ছে তারা এটা জোর করে না হইতে পারে উইলিংলি করছে এবং আমি তো ভিডিও দেখছি আমি তো কাউকে ক্ষতি করছি না আমি তো কাউকে গিয়ে কারো জীবনে অসুবিধা তৈরি করছি না তাহলে হোয়াটস রং উইথ ইট right is that a myth So, I মানে I To be it's very not myth, honest. but it's a না I মানে think it's a মিথটা হচ্ছে justification. তারা ভাবে যে হোয়াটস রং উইথ ইট সমস্যা নাই না I mean তুমি- more than it's
you telling it to someone else, you can tell it to yourself and হ্যাঁ, keep yourself yourself. insane. I think তুমি নিজেকে আহ, বলতে পারো যে আচ্ছা am I doing something, মানে I'm not harming anyone, nobody's harming, মানে কেউ ক্ষতি আমার হইতেছে কথা না। So হচ্ছে সেই টু বি ক্ষেত্রে ভেরি how do অনেস্ট, we- am I really harming anyone? মানে নট অন a biblical sense but on a মানে practical sense, I'm not really harming anyone. you're not harming anyone, but you're technically Who am I harming? you're planting seeds to harm yourself and your wife or your Actually, partner in the future. না, I'm আমি harming মনে করি myself. I am harming myself. Yeah, হ্যাঁ, আমি I নিজেকে am ক্ষতি harming করতেছি। myself. সেটাই তো। রাইট। আরেকটা আমি মিথ না বা একটা ভুল ধারণা দেখতে পাই যে অনেক সময় লোকেরা ভাবে যে Now, এটা- elaborate on that. Like, why? Yeah. How am I harming myself? I think it's good, important to elaborate. That's how am I harming? How am I? কারণ harming myself? আমি চয়নের সাথে এগ্রি করি, কারণ আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আমি যেহেতু আই এম নট আ মানে মেডিকেল স্টুডেন্ট অর এনিথিং, আমি জাস্ট অনলাইনে কিছু আর্টিকেল পড়ে যেটা আমি দেখছি যে টু বি ভেরি অনেস্ট মেডিকেল সায়েন্স মানে এটার পক্ষেই কথা বলে যে মানে সেলফ প্লেজারিং ইজ নট রিয়েলি হার্মফুল টু হেলথ, মানে ইট ইজ নট টু বি ভেরি মানে প্র্যাকটিক্যালি স্পিকিং মডারেটলি দিস ডাজন্ট হার্ম ইউর বডি। ইভেন আমি আমি সবাইকে দেখাচ্ছিলাম যে এখানে আরো অনেক ভালো ভালো জিনিস লেখা, যে ঘুমাতে পারবা, এই হবে সেই হবে, ভুজুং ভাজুং ভালো লাগবে, স্ট্রেস কমে যাবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু মেডিকেল সায়েন্স অ্যাকচুয়ালি সাপোর্টস দিস। মানে আমি নিজে হ্যাঁ ঠিক আছে, কোনো বলতেছে যে তুমি যদি অতিরিক্ত করো ঠিক আছে, তাহলে তোমার ইনফার্টিলিটি হ্যান ত্যান হাবি যাবি অনেক কিছু হইতে পারে, কিন্তু মানে টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড। সো আমি কিভাবে মানে আমি অতিরিক্ত কোক খাইলে আমার পেটে ব্যথা করবে, আমি অতিরিক্ত ঠান্ডা পানি খেলে আমার গলা ব্যথা করবে, সো অতিরিক্ত সেলফ প্রেজারিং ক্যান অলসো ডু সামথিং ব্যাড। সো আমি কেন বলতেছি যে দিস ইজ হার্মিং মি, মানে জাস্ট থ্রোয়িং আউট আ কোয়েশ্চেন যেহেতু না, এখানে প্রাইমারিলি জাস্ট মানে গ্রাউন্ডটাও রাখার জন্য যে একটা অবশ্যই সেলফ প্লিজিং একটা অ্যাক্ট, বাট অলসো আই মিন ইটস নট অনলি দ্য অ্যাক্ট তোমাকে এটা ফিজিক্যালি কতটুকু ইম্প্যাক্ট করছে সেইটার চেয়েও বড় ব্যাপার, মানে এটা তোমার অ্যাজ এ পার্সন ইউ আর, মানে এইটা Yeah. তোমাকে কিভাবে মানে ইম্প্যাক্ট করতেছে, তুমি কি আরো বিকামিং আ বেটার পার্সন, আরো মানে কি বলে, তুমি কি আসলে ভালো কিছুর দিকে যাচ্ছ কিনা এটা করার মধ্য দিয়ে। এবং যখন তুমি মানে উইকেন্ড যখনই কোনো কিছু চিন্তা করি, আমরা এটা করলে কি হয় না করলে কি হয় যদি চিন্তা করি, এটা ন্যাচারাল একটা প্রসেস। এবং অনেক সময় দেখা যায় আমরা সেলফ প্লিজিং না করলেও ন্যাচারাল একটা প্রসেস আছে যেটার মধ্য দিয়ে অনেক সময় হয়তো আমাদের ওই কি বলা যায় যা প্রক্রিয়া ওইটা হয়। কিন্তু মানে আমার কোনো কিছু চিন্তা করে যখন আমাকে প্লিজ করা লাগতেছে, তুমি কি নিয়ে চিন্তা করতেছো, এবং ওই চিন্তাটা তোমাকে ফিজিক্যালি যতটুকু এফেক্ট করে তার চেয়ে কয়েক গুণ তোমার মন এবং তোমার চিন্তাকে এফেক্ট করে। এবং আমরা প্রত্যেকে এগ্রি করি যে একটা ছবি যেটা আমরা একবার দেখছি, এটা কতবার আমাদেরকে মানে ওইটার পিছনে ঘুরতে আমাদেরকে বাধ্য করে, এবং আমাদেরকে মানে আমরা জানি না, এটা আমি মনে হয় সবাই এগ্রি করবো যে মানে যখন আমরা ওরকম চিন্তায় বেশি থাকি, ওইটা আমাদের অন্য সময় কিন্তু ওই চিন্তাটাই বারবার আসে, এবং ওইটাই আমাদেরকে মানে বারবার মানে কি বলা যায় ঘুরায় বা আমাদের কি I think like important to distinguish আসলে যে একটা আমরা করতেছি, it's never alone, it is accompanied by thoughts and it's not only a physical thing, it's not a physical harm, but it's a mental harm that is very much there. মানে the body is under the control of the mind. আসলে আমাদের মাইন্ড যদি স্টিমুলেট না হয় তাহলে আমরা ওইখানে ওই বডিলি প্লেজারটাও আমরা আসলে it is the next thing. So দাদা যেটা বলতেছিল যে মানে how it মানে it's not that like, but it's not alone. একা ভাবে এটারে এবং তুই বলছিস যে বডি ইজ বিং ইনফ্লুয়েন্সড বাই দ্য মাইন্ড বা ওইটা, এবং মাইন্ড কিন্তু আসলে বিং ইনফ্লুয়েন্সড বাই দ্য স্পিরিট, বাই ইউর সোল, ঠিক আছে? সো এবং তোমার আত্মা যখন আগে ডিসাইড করে নেয় বা আত্মা যখন অলরেডি ওই কন্টামিনেশনে জড়ায় যায়, এবং আমরা যদি বলি যে একটা চিন্তা, একটা টেম্পটেশন বা একটা নেগেটিভ কিছু, সেটা যখন আগে আত্মা যখন এগ্রি করতেছে, দেন মাইন্ড ওখানে ওইটা মানে ওইটা দ্বারা প্লিজড হচ্ছে বা কন্টামিনেটেড হচ্ছে, এবং দেন বডি ওখানে যাচ্ছে। সো মানে একদম আউটওয়ার্ড এক্সপ্রেশনটা তো এটা কাইন্ড অফ মানে হচ্ছে বা ওইটা প্রভাবটা, কিন্তু প্রাইমারিলি আসলে মানে আরো আগেই মানে ডিপার নেগেটিভ ইম্প্যাক্ট আসলে হয়ে যায়, ঠিক আছে? এবং
যদি Right. সিম্পলি যেটা একটা একটা মানে লিটমাস পেপারের মতো, যে তুমি কি কখনো যখন এটা করছো বা দেখছো তোমার কোনোদিনও কি গিলটি ফিল হয়েছে কিনা? যদি গিলটি Right. ফিল হয়, আস্ক ওয়াই। ঠিক আছে, তুমি তো একা That's right. দেখতেছো, তুমি তো That's right. সবাই বলছে যে তোমার জন্য ভালো, সবাই এটা যদি বলে তোমার জন্য ভালো, এবং যদি এটা সব দিক থেকে লিগালিও রাইট হয়, হ্যাঁ তুমি Right. 18 এবং তুমি লিগালি এটা তুমি করলা, দেখলা এবং তুমি এটা এনজয় করলা, তারপর তুমি গিল্ট কেন ফিল করো? That's ঠিক right. আছে, Yeah. এটা নট জাস্ট বিকজ অফ ইউর কালচার, এটা যেই জায়গাতে যাও No. সেই জায়গাতেই মানে যখন সে আউটওয়ার্ডলি কোনো কিছু দ্বারা ইনফ্লুয়েন্স না, যখন তার ডিফল্ট সেটিং এসে যাচ্ছে, তখন কিন্তু সে ন্যাচারালি গিল্টি ফিল করে। ঠিক আছে, That's right, অনেক yeah. দিন ব্রেন ওয়াশড হয়ে গেলে পরে মেবি ইউ ক্যান স্টার্ট থিঙ্কিং ডিফারেন্ট, You can become numb to it. You can become numb Yeah, to you বিকাম can it. নাম, become- রাইট। কিন্তু But যখন you তুমি know, the প্রথমবার first time you করছো, do it, yes, that's right. রাইট, Well, কেন এই সেই বিষয়ে- So it ফিয়ার, goes up. কেন সেই এই বিষয়ে- শেম, কেন সেই গিল্ট, এই যে ফিয়ার শেম গিল্ট কেন কাজ করবে, এবং কোন পজিটিভ ব্যাপারের ক্ষেত্রে ফিয়ার শেম গিল্ট কাজ করে মানুষের, করে না? এই Yeah. বিষয়ে That's right. এই বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতা হচ্ছে আমার মনে পড়ে ক্লাস 8-এ থাকতে প্রথম আমি এক্সপোজড হই ওই যে 10-11 বছরে, কিন্তু ক্লাস 8-এ থাকতে প্রথম আমি শিখি হাউ টু সার্চ দ্য ওয়েবসাইটস, এবং তারপরে Tutorial কিভাবে থেকে। ওয়েবসাইটে ঢুকতে হয়। টিউটোরিয়াল না, আমার ক্লাসে বন্ধুরাই দে ওয়ার লাইক, ও তুই জানিস না কিভাবে এগুলো পেতে হয়, এগুলো খুঁজতে হয়? আমি বলছি না ভাই, এই বিষয়ে তো আমি এখনো অ্যাওয়্যার না, জানি না তো। এবং তখন আমার বন্ধুরা আমাকে লিঙ্কের নাম দেয়। আমার মনে পড়ে যে আমার এক বন্ধু আমাকে লিখে দেয়, হয়তো আমি যদি ভুল না বলি, আমার খাতায় ওয়েবসাইটের নাম লিখে দেয় যে ওকে দিস ইজ দ্য ওয়েবসাইট www. এইটা লিখে .com দিয়ে সার্চ করবা, তাহলে ইউ উইল গেট টু সি রঙিন দুনিয়া। তো আমার মনে পড়ে যে যখন প্রথম আমি সার্চ করে দেখতে শুরু করি, তখন ইট ওয়াজ ভেরি ইনোসেন্ট, মানে ভিডিওগুলো ওয়াজ মাইল্ড, ইট ওয়াজ মাইল্ড মানে কম্পেয়ার টু দ্য এক্সট্রিম থিংস দ্যাট আই হ্যাভ সিন অ্যান্ড আই ক্যান টেস্টিফাই অফ, ইট ওয়াজ ভেরি নর্মাল। প্রথম যা দেখেছি ইট ওয়াজ ভেরি নর্মাল। কিন্তু আমি দেখতে পাই যখন এই অভ্যাসটাকে আমি যখন এই অভ্যাসটাকে বাতাস দিছি এবং খাওয়াচ্ছি, এই অভ্যাসটাকে যখন আরো বেশি আমি কন্টিনিউ করছি, তখন দেখতে পাই যে ভিডিও আগে আমার দেখলে আই ফেল্ট প্লেজার, সেই ভিডিও এখন আমাকে আর প্লিজ করতে পারছে না। সো এখন আমার আরো এক্সট্রিম কোনো কিছু দেখতে মন চাচ্ছে, বা আরো জঘন্য কিছু আমার সার্চ করতে মন চাচ্ছে, এবং আমি সার্চ করছি কেন যেন আমি ওইটা আমাকে যেন প্লিজ করে। এবং আমি দেখতে পাই, এবং আমি অনেকের কম বেশি কিছু লোকেদের এক্সপিরিয়েন্স শুনেছি, তারা এত খারাপ বা এত জঘন্য টাইপের ভিডিও তারা দেখে তারা নিজেদেরকে প্লিজ করতো। এবং আমি চিন্তা করি হাউ ডু ইউ কাম ব্যাক ফ্রম দ্যাট স্টেজ। এবং আমার মনে পড়ে যে পাস্টর সানিও আমাদের একবার বলছিল যে এত এক্সট্রিম হয় যেখানে লোকেরা দে আর নট অনলি ওয়াচিং কর্ন ভিডিওস, কিন্তু দে আর ওয়াচিং মিউটিলেশন, ইউ আর হ্যাভিং ইন্টারকোর্স, ওই যে কর্ন তো হচ্ছে, পাশাপাশি ইউ আর হার্মিং ইউর সেলফ বাই, এবং রক্ত বের হয়ে আসছে তোমার শরীর থেকে। হয়তো এইরকম ইমেজ ভিজুয়াল দেখলে তখন This is what happens when we are thinking যে Yeah. when we're thinking that this is harmless and we can keep going back to it, রাইট। and Right. when we become numb, suddenly যখন ওই guiltটা কমে যায়, this is the extreme end of it, when we Yes. stop listening to the guilt and we think যে আচ্ছা this is Right. how I entertain myself. এবং আমি দেখতে পাই আমি একটা পর্যায়ে আমার ব্যক্তি জীবনে একটা পর্যায়ে ওইরকম অবস্থায় গিয়েছি। হয়তো মিউটিলেশন দেখতে হয় নাই, রক্ত দেখা লাগে নাই, কিন্তু এমন কিছু আমি দেখেছি যেটা আসলে সুস্থ মানসিকতার কোনো মানুষ এটা দেখে না এবং চিন্তাও করে না। আমি এটা বলতেও চাই না এই জায়গায়, কিন্তু আই হ্যাভ সিন দোজ থিংস। এবং শুধু তাই না, আই ওয়াজ লিডিং আ ডাবল ফেস। কেন? কারণ লোকেরা আমাকে দেখছে আই এম লিডিং ওয়ার্শিপ অন দ্য স্টেজ, একদম সবার সামনে আই এম লিডিং ওয়ার্শিপ, আরে গরম আরাধনা। কিন্তু ঘরের পিছনে স্টেজ থেকে নেমে আমার ঘরে আমি অন্য আরাধনায় ব্যস্ত, এবং এই আরাধনা আবার কেউ দেখতে পাচ্ছে না, এইটা শুধু আমি দেখতে পাচ্ছি, এবং আমার ইন্টারনেট প্রোভাইডাররা হয়তো জানে যে আমি কি আরাধনায় ব্যস্ত। এবং প্রথম আই ফেল্ট সুপার গিল্টি অ্যান্ড শেম, অ্যান্ড আই ফেল্ট লাইক যে আই এম দ্য ওয়ার্স্ট, আমি সবচেয়ে খারাপ, এবং আই এম আ ফ্রড, আই এম আ ফেক। কারণ আমি আমার ঘরে আমি যা করি, বা স্টেজে লোকেরা যেভাবে আমাকে দেখে, আমার ঘরে আমি সেরকম না।
লোকেদের সামনে আমি যেরকম, লোকেদের আড়ালে গোপনে আমার টয়লেটে আমি একই রকম না। আই হ্যাভ আ ডিফারেন্ট লাইফ। এবং আমার মনে পড়ে জীবনে প্রথম, দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই ওয়াজ অ্যাকচুয়ালি, মানে আমি অন্যদের কাছ থেকে সবসময় শুনছি যে লোকেরা সুইসাইড অ্যাটেম্প্ট করে বা অ্যাটেম্প্ট করার চিন্তা করে। দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট টাইম আই রিমেম্বার আই ডিড নট অ্যাটেম্প্ট টু টু আনঅ্যালাইভ মাইসেলফ, মানে নিজেকে মেরে ফেলার অ্যাটেম্প্ট নেই নাই, কিন্তু আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট, আই ওয়াজ কনসিডারিং ইট, কারণ আই ওয়াজ সো অ্যাশেমড অ্যান্ড ইট কেম ফ্রম গিল্ট। এটা দোষবোধ থেকে এসেছিল, এবং কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে আই ওয়াজ লিডিং আ ডাবল ফেস, আ ডাবল লাইফ। লোকেরা স্টেজে, খ্রিস্টান সমাজের লোকেরা আমাকে একভাবে চেনে, কিন্তু আমার ব্যক্তি জীবনে, আমার ঘরে আমি একরকম। আমার মা বাবাও হয়তো এই বিষয়ে জানে না, অন্য লোকেরও, আশেপাশের লোকের এই বিষয়ে জানে না, কিন্তু আই ওয়াজ কন্টিনিউইং ইট। এই হ্যাবিট আমি কন্টিনিউ করছিলাম। এবং আমার মনে পড়ে জীবনের প্রথম আমি চিন্তা করছিলাম যে মেবি আই শুড কিল মাইসেলফ, তাহলে অন্তত আমি লজ্জা থেকে বাঁচতে পারবো, লোকেরা এই বিষয়ে জানবে না, কেউ কখনো এই বিষয়ে জানবে না। এবং রাইট, এবং আই ওয়াজ রিয়েলি থিঙ্কিং অ্যাবাউট ইট। আই রিমেম্বার আমি কমোটের উপর বসেছিলাম, এবং ওইখান থেকে উঠে আই ওয়াজ লুকিং অ্যাট দ্য মিরর, একদম আমার বেসিনের সামনে আই ওয়াজ লুকিং অ্যাট দ্য মিরর অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট, যে অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে যদি আমি মেরেও ফেলি, কিভাবে আমি মারবো নিজেকে, হোয়াট আর দি অপশনস। এবং আই রিমেম্বার ক্রাইং, আমি একদম ভেঙে পড়ছি, কারণ আমি এত দুঃখ পাচ্ছিলাম। এবং হারপিক অ্যাকচুয়ালি অবস্থা দ্যাট ওয়াজ অ্যান অপশন, হারপিকের বোতল ছিল টয়লেটে। এবং আমি তাও ভালো, জানি না, কমোডে তুমি মাথা ডুবাইয়া মরতে চাও। মরে যেতাম না দাদা, মরে যেতাম না, কমোটে আই থিংক এটা আরো সেইফুল হইতো। এবং আমি একটু ভিউয়ারদের জন্য বলতে চাই, বা যারা দেখছেন বা যারা শুনছেন, আমি বলবো, দেখো, ইউ আর নট অ্যালোন, তুমি কোনোভাবে একা না এই জার্নিতে, ইউ আর নট অ্যালোন। হয়তো এই বিষয়ে লোকেরা কথা বলে না, কিন্তু তুমি আজকে যা ফেস করছো, যে জার্নিতে তুমি যাচ্ছ, এইখানে আরো অনেকেই এই জার্নিতে আছে তোমার সাথে, আরো অনেকেই একই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা নিজেরাও গিয়েছি, আমি ব্যক্তিগতভাবে গিয়েছি। এবং ওই সময় আমার মনে হয়েছে যে আমি কাকে বলবো এই বিষয়ে, কার কাছে গিয়ে শেয়ার করবো, কারণ আমি যাকেই শেয়ার করি না কেন, এটা আমার জন্য লজ্জার এবং আমার জন্য খুবই খারাপ ইমেজ তৈরি করবে। এবং আই ওয়াজ অ্যাকচুয়ালি কনসিডারিং মাই ফেম, বা আমার পরিচিতি, কারণ লোকেরা আমাকে একভাবে চেনে, এই বিষয়ে যদি আমি কথা বলি, লোকেরা তাহলে আমাকে ওই যে সমাজ কি মেনে নেবে কিনা, কিভাবে লোকেরা এটা দেখবে। সো আমি কিন্তু ঈশ্বর গৌরব দিই, কারণ এই বিষয়ে যখন আমি শিখতে শুরু করি, আমার মনে পড়ে যে আমি ইউটিউবে প্রথমে এই বিষয়ে সার্চ করি যে হাউ টু কুইট পর্ন, বা হাউ টু ব্যাটল উইথ ইট, এরকম এরকম was my first how to stop self pleasuring, এরকম টাইপের ভিডিও যখন আমি সার্চ করতে শুরু করি ইউটিউবে, আমার মনে পড়ে, এবং আই ডু ওয়ান্ট গিভ আ শাউট আউট টু পাস্টর ক্রেইগ গ্রসেল। পাস্টর ক্রেইগ গ্রসেল, মানে হি ওয়াজ ভেরি আনঅ্যাশেমড টু টক অ্যাবাউট ইট। এবং আমার জীবনের প্রথম আমি এই বিষয়ে শিক্ষা পাই, একদম মানে আনফিল্টার্ড শিক্ষা। ওই যে স্টিভ দা বলছিল যে অনেক ক্যাম্প কনফারেন্সে হয়তো অনেকে এটা বলার চেষ্টা করে, কিন্তু অনেক ফিল্টার করে, অনেক হোয়াইট ওয়াশ করে বলে। কিন্তু ওই প্রথম ইউটিউবে পাস্টর ক্রেইগ গ্রসেলের ওই প্রচার, ওইখানে তিনি খুবই অনেস্টলি তিনি এই কথাগুলো বলেন, এবং তিনি এই শব্দগুলোই ব্যবহার করেন, পর্ন এবং ওই যে সেলফ প্লেজারিং। এবং তখন এই বিষয়ে আমি প্রথম শিখি, এবং আমি দেখতে পাই যে আই এম নট অ্যালোন। আমি বুঝতে পারি যে ওকে, আমি যা ফেস করছি, এটা আমি একা নাই, আমার সাথে হয়তো এরকম আরো অনেকে আছে, এবং আরো অনেক লোকেরা এটা ফেস করে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা শিখেছি, এবং আমি চাই এই বিষয়ে এখানে বলতে, যেন আমাদের যারা ভিউয়াররা আছো বা আছে, যারা শুনছে, যেন তারাও এটা শিখতে পারে, সেটা হচ্ছে, দেখো, সিন গ্রোজ বেস্ট ইন ডার্ক। অন্ধকারে পাপ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। আলোতে যেমন একটা গাছ বৃদ্ধি পায়, সূর্যের আলো যেভাবে একটা গাছকে বৃদ্ধি পেতে সাহায্য করে, পাপ আসলে অন্ধকারে বৃদ্ধি পায়। পাপকে যত তুমি হাইড করবা, যত এটা তুমি লুকিয়ে রাখবা, মনে রাখো তত এটাকে তুমি বৃদ্ধি করছো। এবং আমার ভয় ছিল ওইটাই, যে এটা আমি লুকিয়ে রাখতে চাই, এটা আমি কাউকে বলতে চাই না, কারণ এটা বললে এটা লোকেরা আমাকে কিভাবে দেখবে, এবং আমার জন্য রাইট। এবং আমি
ওই প্রচার শুনে, পাস্টার ক্রেইগের প্রচার শুনে আমি জানতে পারি তিনি প্র্যাকটিক্যাল সলিউশন দিচ্ছিলেন যে দিজ আর দ্য থিংস, দিজ আর দ্য স্টেপস ইউ শুড টেক ফর দ্য প্রসেস অফ হিলিং, যেন তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারো। এবং তিনি একটা পরামর্শ দিয়েছিলেন যে এইটা এক্সপোজ করো লোকেদের, তোমার ট্রাস্টেড বন্ধুদেরকে, স্পিরিচুয়াল বন্ধুদেরকে, বা যাদেরকে বললে তারা তোমাকে অন্তত প্রার্থনায় তোমার সহবর্তী হবে এবং তারা তোমার পার্টনার হবে, অ্যাকাউন্টেবিলিটি জন্য তারা থাকবে, তাদের কাছে শেয়ার করো। এবং আমার মনে পড়ে, আমার ঠিক মনে নেই আমি জীবনে প্রথম কার সাথে এই বিষয়ে কথা বলছি, এটা প্রান্ত ছিল না চয়ন ছিল, আমার ঠিক মনে নাই, নাকি অন্য কেউ, আমার ঠিক মনে নাই, কিন্তু আমার মনে পড়ে আমার সাথে হইলে দ্যাটস সো লেট ইন লাইফ, লাইক মানে তাহলে কার সাথে শেয়ার করলাম, কিন্তু আমার মনে পড়ে আমি শেয়ার করেছি কারোর সাথে, এবং আমি শেয়ার করি কনফারেন্সে শেয়ার করা হয়েছিল, বাট আই থিংক দ্যাটস ভেরি লেট, মানে না এটা অনেক পরে দ্যাট শুডন্ট বি দ্য ফার্স্ট। লিভিং ওয়াটারে স্টেজে কোনায় ড্রামসের ওখানে বসে স্টিভ দার আমি উই হ্যাড আ ভেরি গুড ডিসকাশন আফটার মানে এই যে কি বলা যায় 3 দিনের ধোয়াধুয়ির পরে। হ্যাঁ, we should get to that, but yeah, continue. আমি বলতে চাই আমার একটু সাইকোপ্যাথ করে then you can continue. যে অনেক সময় আমি মনে করি যে আমার ফ্রেন্ডদের কাছে বললে আই ফিল সেফ, বাট ওইখানেও একটা রেপুটেশনের বিষয় থাকে, লাইক উই আর ট্রাইং টু সেভ আওয়ার রেপুটেশন, সেভ ফেস, লাইক টক টু সামওয়ান হু উইল আন্ডারস্ট্যান্ড, টক টু সামওয়ান হু উইল, কিন্তু দেখা গেছে যে আমার ফ্রেন্ডরা আমাকে অতটা হেল্প করতে পারবে না, টু বি অনেস্ট। আমি বলবো যদি if someone who's watching and they are really in some deep like level of addiction যেটা we've been through, I've been through, and you feel chained, you feel like save your life, talk to your parents. দরকার পড়লে বাবা মার সাথে কথা, যদি এই হেল্পের প্রয়োজন হয়, you need to understand your life is more important than your reputation or how people see you, because you will lose everything. You will lose everything if you do not get out of it. You have to understand the urgency, and এই urgency যদি না থাকে তাহলে you will not be able to get out. And এর জন্য your friends might be your first thinking যে আচ্ছা আমার এমন কেউ ফ্রেন্ড বা এমন কেউ যে আসলে আমাকে বুঝবে এবং আমাকে জাজ করবে না, because that's the first thing we come to, যে আমাকে জাজ করবে না, যে আসলে আন্ডারস্ট্যান্ড করবে। Parents might not understand, but they might not be able to help you as much as someone in your home can. আমি এটা রিয়েলাইজ করছি অনেক পরে যে যদি আমি আমার বিষয়ে আমি আরো অনেক আগে আমার বাবার কাছে এক্সপোজ করতাম, হতে পারে মা আন্ডারস্ট্যান্ড করতো না, বাট বাবা would, and he would be much more careful about my patterns, and he would be able to help me much more before I could get into that. And I think that was my addition. If you understand your need, if you understand your urgency, then don't wait to go to someone. Just go to the one who will understand. If it's your parent, go to your parent. If it's your boro bhai, go to them. ঠিক। সো এইটা আমাদের পরামর্শ, বা অন্তত আমার ব্যক্তিগত পরামর্শ, যেটা আমাকে সাহায্য করেছে, এবং সেটা হচ্ছে কাউকে বলা। ডোন্ট হাইড ইট, কিন্তু বলো। আমি জানি প্রথম স্টেপটা নেওয়া, এই বিষয়ে কথা বলা, এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। মানে এইটা তোমার কাছে মনে হতে পারে যে তুমি মনে হয় এর থেকে জামা খুলে বসে থাকা বরঞ্চ আরো বেশি কম লজ্জার হয়তো। সত্যি কথা, আমার কাছে তাই মনে হয়েছে হয়তো, যে এর থেকে আমার প্যান্ট খুলে দিলে হয়তো আরো কম লজ্জার বিষয় হতো এটা। কারণ আমার মনে হয়েছে যে তাই যে আই এম অ্যাকচুয়ালি শোয়িং মাইসেলফ, যে দেখো আমি এরকম, দেখো এইটা নিয়ে আমি স্ট্রাগল করছি, এবং এটা এমন একটা জিনিস যেটা কেউ দেখছে না। ড্রাগস নেওয়া, ওইটা তো আমরা লুকিয়ে নিই, এবং কেউ যদি আমাকে ড্রাগস নিতে দেখেও ফেলে, আমি জানি না, আমি ড্রাগস নেই নাই, সো আমি জানি না এটা কেমন এক্সপোজার হয় বা লোকেরা কিভাবে লজ্জা পায়। কিন্তু আমি মনে করি নেক্সট এপিসোড, কিন্তু আমি মনে করি কেউ যদি এই বিষয় জানে যে তুমি কোন ভিডিওস দেখো এবং তুমি এই বিষয়ে অ্যাডিক্টেড, এবং এইটা লোকেদেরকে বলতে বা ওই যে ট্রাস্টেড বন্ধুদের কাছে গিয়ে বলা আরো বেশি কঠিন। কিন্তু মনে রাখো, এইটা তোমাকে রক্ষা করবে, এটা তোমাকে উপকার দেবে যদি তুমি বলতে শুরু করো। রাইট। এবং আমি বলবো গণহারে এবার বলতে শুরু করো না, যাকে পাচ্ছ তাকে গিয়ে বল দাদা তো না, এরকম না, ডোন্ট ডু ইট। এটা আবার আমাদের মতো লাইভ স্ট্রিমে এসে বলা শুরু করো না, এটা দরকার নেই। হ্যাঁ, প্লিজ না, এমন কাউকে গিয়ে বলো, যেটা চয়ন বলছিল, যদি সেটা তোমার মা কিংবা বাবা হয়ে থাকে, গো অ্যান্ড টক টু দেম। যদি তোমার বড় ভাই বড় বোন হয়, যাকে তুমি বিশ্বাস করো এবং তুমি মনে করো যে সে তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারে, গো অ্যান্ড টক টু দেম।
ফাইন্ড আউট সামওয়ান, খুঁজে বের করো কাউকে এবং তার সাথে কথা বলো, কারণ মনে রাখো তোমার জীবন এর উপর নির্ভর করে, Yeah. তোমার জীবন এর আমি উপর নির্ভর আমি করে। আমি মেলভিনের থেকে মেলভিন যে প্রচারের কথা বলতেছে আমি এটা অনেকবার দেখছি। হি সেড যে অনেক এমন যদি ওয়েবসাইট থাকে, মানে এমন যদি জিনিস থাকে যেটা তুমি ফলো করো, যেটা তোমাকে একটু হইলেও তোমাকে মানে ওইদিকে নিয়ে যায়, আনফলো করো, এই অ্যাপ ডিলিট করে দাও, এই সেই অনেক কিছুই বলছিল ক্রেগ রোসেল। এবং মানে আমি এতটুকু ডেসপারেট ছিলাম, কারণ মেলভিন যে বলতেছিল যে খুব খারাপ বিষয় দেখা, এবং টু বি ভেরি অনেস্ট আমি মানে এ টু জেড হয়তো বা না গেলেও আমি এক্স বা ওয়াই পর্যন্ত আমি গেছি, মানে ওই ডিপ এন্ডে, মানে এইসব অ্যাডিকশন এবং ভিডিওর বাজে এবং ব্রোস এমন এমন স্টোরিজ আমার আমার আছে। লাইক আমি আমি স্কুলের পর আমি বাবার অফিসে গিয়ে বসে থাকতাম, কারণ তারপর আমার কোচিং আছে, বা কোচিং এর পর এসে বাবার সাথে বসে থাকতাম যেন তারপর উই ক্যান গো হোম টুগেদার। এইরকম আছে যে বাবা মনে করো একটা বোর্ড মিটিং এ গেছে এবং বাবার কম্পিউটার আমার কাছে আছে, and, মানে অল ওপেন ইন্টারনেট আছে, মানে সুপার ফাস্ট ইন্টারনেট, মানে যা ইচ্ছে তাই করবা। এবং আমি এমন ঘটনা আছে যে আমি এগুলো দেখে এগুলো প্রিন্ট করে বাসায় নিয়ে গেছি টু, মানে বাসায় ইয়েস ইয়েস অনেক জুসি স্টোরিজ আই হ্যাভ, মানে লাইক ব্রেভ মানে শুধু বুকে অনেক শুধু ওইখানে আমি তো শুধু ওইখানে দেখতে পেয়েছি, আমার বাসায় এরকম ইন্টারনেট কানেকশন ছিল না, এবং আমি লাইক আই নিড টু প্রিজার্ভ দিস। সো আমার মনে আছে মানে বাবার অফিসের প্রিন্টার ইজ নট লাইক যে বাবার পাশেই প্রিন্টার, ইট ইজ লাইক অন্য একটা জায়গায়, দূরে কোথাও প্রিন্ট হচ্ছে। সো ইয়া মানে, কিন্তু আমি যেটা বলতে চাইছি মানে এই ঘটনা বলে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আই হ্যাভ মানে এরকম সময় ছিল যে আই হ্যাভ টেকেন এভরি প্রিকশন, যে আমি এটা দেখবো না সেটা দেখবো না, এই সেই আবল তাবল ভুজুং ভাজুং সব করছি। আই হ্যাভ টোল্ড সামওয়ান, বাট স্টিল, এই দুইটা শব্দ, বাট স্টিল সামহাউ because of something disgusting in my mind, something dirty in my mind, someone is telling me to do this. Like আমি যেটা বলতেছিলাম যে আমি মানে বাসায় নিয়ে যাচ্ছিলাম টু ডু দিস, মানে বাসায় প্রিন্ট করে নিয়ে যাচ্ছিলাম, মানে ব্রো দিস ওয়াজ রিস্কি। ওকে, মানে বাবার প্রিন্টার না, দিস ইজ দ্য অফিস প্রিন্টার। যাই হোক, আমি জানি না প্রিন্টিং হিস্ট্রি থেকে যায় কিনা কোথাও এবং কোন পিসি থেকে হয়েছে। I don't know, I don't care, I don't want to know about it, but yeah, মানে আমি জানতাম যে দিস ইজ রং, আই শুডেন্ট ডু দিস, বাট স্টিল কোনো না কোনো ভাবে আমি উপায় খুঁজে বের করছি যে I have convinced myself, I have numbed myself, I have মানে spiritually mutilate করছি, so I can feel as মানে আমি বলবো ক্ষুদ্র সময়, ক্ষীণ সময়ের একটা মানে প্লেজার, খুবই স্মল একটা প্লেজারের জন্য, কিন্তু এভরি টাইম আই ডিড দিস। আমার মনে হয় আমি জানি না মেয়েদের বিষয়ে আমি জানি না, কিন্তু আমি যত ছেলেদের বিষয়ে ইয়ে করছি, এভরি টাইম মানে আফটার দ্য অ্যাক্ট উই ফিল লাইক মানে লাইক ব্রো হোয়াট হ্যাভ আই ডান, ওয়াই, মানে একটা প্লট পোস্ট ক্ল্যারিটি। আর কখনোই আমি এরকম করব না, আজকে থেকে এরপর থেকে আর কখনো এটা হবে না। এরকম মনে আছে যে আমি আই হ্যাভ ডান দিস, আই ফিল সো ব্যাড, আমি ওকে সব ডিলিট, এই সে আবল তাবল ক্রেগ রোসেল আবার প্রচার দেখবো এন্ড দেন, কিন্তু সামহাউ ভিপিএন ইনস্টল হয়ে গেছে অটোমেটিক্যালি, আমি জানি না আমার ফোনে হয়তো বা হ্যাকার ঢুকছিল, সামহাউ ভিডিও অন হয়ে গেছে। আমি জোকস করে বলতেছি, কিন্তু ব্রো মানে দিস ইজ সামথিং, this is stronger and this is more addictive than drugs. This is scientifically proven. This is more addictive than drugs. এবং এটা মানুষকে এমন ভাবে মানে ধরে রাখে, মানে টু বি ভেরি অনেস্ট I am still I am facing this problem. আমি বলবো না যে I have overcome, আমি আর দেখি না, সরি টু সে, আমার হয়তো বা আমার ফেম গন, কিন্তু টু বি ভেরি অনেস্ট I am still struggling with this. এটা খুবই কঠিন। আমি দেখছি এটা মানে আমার মনে আছে আমি মনে করো 1-2 মাস আই এম ফ্রি, লাইক আই এম সোবার, কিন্তু somehow I fall। এবং কিন্তু আমি জানি না, আমি একদিন এই বিষয়ে আমি আলোচনা করতেছিলাম, কিন্তু আমি আমি যত জানি দিস ইজ দ্য অনলি সিন যেখানে বলা আছে যে পালা, রান ফ্রম দিস। এবং আমি এটার একটা বড় একটা
আমি দেখছি যে এভরি টাইম দিস ইজ মানে এটা এমন একটা সিন, আমি বলবো ছেলেদের ক্ষেত্রে আমি এটা একটু বেশি দেখছি। আমি ছেলে হিসেবে আমি বলতে পারি যে এটা আমি ছেলেদের বেশি এটা এফেক্ট করে, এবং আমি দেখছি ঈশ্বর এখানে সাহায্য বেশি করে। আমি জানি না, এটা জাস্ট টেস্টিমনি, দিস ইজ নট বিবলিক্যাল ট্রুথ, কিন্তু দিস ইজ আ টেস্টিমনি যেটা আমি দেখছি যে মানে যখন whenever I wanted to do this stuff বা wanted to watch this stuff, কোনো না কোনো বাধা ঈশ্বর তৈরি করছে। আমি এটা বিশ্বাস করি ঈশ্বর এই বাধা তৈরি করে। আমি 2-3টা স্টোরি বলি, লাইক অনেক স্টোরি আছে, আমি চিন্তা করতেছি কোনটা বলবো which is good for content। ইন্টারনেট স্লো কিন্তু মানে এরকম হ্যাঁ ব্রো, এরকম দিন আছে। বাবা মা ঢুকে চলে আসা, না, বাবা মা তো বাসায় সবসময় থাকে। মানে এরকম দিন আছে যে ওকে আমি রাত হইছে, মানে আই এম নাম, মানে আমি পুরো এটা এই জিনিসের প্রতি আমার গিল্টিনেসও কাজ করছে। ওকে আই এম প্ল্যানিং যে ওকে I'm ready. সবাই ঘুমোতে গেলে আমি শুরু হবে, খেলা শুরু হবে, এরকম একটা বিষয়। কিন্তু সামহাও ওই দিন হয় নেট চলে যাবে, নাহলে কারেন্ট চলে যাবে, নইলে সামহাও মাই বডি ডাজন্ট ফিল ওয়েল। আমি প্লিজ এটা হাস্যকর হতে পারে, কিন্তু সামটাইম আই ফিল লাইক মানে আমার হাগু লাগছে। if you are a singer you know this is reality. This is reality. এবং আমি ভাবতাম কি মেবি আই এম গডস ফেভারিট চাইল্ড, তো এর জন্য মনে হয় ঈশ্বর আমার জন্য বেশি। কিন্তু না, আমি যখন একদিন আমরা কথা বলতেছিলাম এবং when I revealed this and they are like no, আমাদের সাথে এরকম হয় সবার সাথে যে somehow ইন্টারনেট চলে যায়, somehow কিছু একটা হয়, and মানে গড, আমি দেখছি ঈশ্বর অন্য কোনো সিনের ক্ষেত্রে আমি জানি না, প্রাইড হোক লোভ হোক যাই হোক, কিন্তু আমি দেখছি ঈশ্বর এই ক্ষেত্রে ঈশ্বর সাহায্য করে। সেটা বাধা তৈরি করে হোক বা সিচুয়েশন পরিবর্তন করে হোক, আমি দেখছি সিচুয়েশনও পরিবর্তন হয়েছে। হুট করে ঘরে লোকজন চলে আসছে, হুট করে কিছু একটা হয়ে গেছে, হুট করে ফোন আসছে, হুট করে এমন কিছু মাথায় চলে আসছে বা এমন কোন স্মৃতি মাথায় আসছে যেটা তো মানে সেটা বলতে গেলে মুড নষ্ট করেছে, এখন আর হবে না, এরকম একটা বিষয়। আমি জানি না, কিন্তু আমি কিন্তু স্টিল আই এম মানে আমি এত বাজে মানে এতই ব্রো, এরকম দিন গেছে, ইন্টারনেট চলে গেছে, কারেন্ট নাই, আমি বিকাশ থেকে টাকা ফোনে ভরে আমি ইন্টারনেট কিনা, আই এম স্টিল ডান। Talk about fleeing. Relatable. Talk about fleeing. আমাকে বের করে দিচ্ছে, আমি দরজা ভেঙে ঢুকবো, আমি দরজা ভেঙে ঢুকছি, মানে এইটার মানে লাইক আমি এটা বলছি, মানে আই ক্যান ফিল লাইক আমি বুঝতেছি যে আমি এটা ইচ্ছা করে করতেছি, মানে আমি আমি করতেছি। It's not even about your need or your feeling urge. No, you've decided in your mind. I can feel that I have decided in my mind and I'm already I'm driving the car in 120 এবং আমি জানি না, আমার কাছে এই জিনিসটা অনেক কোনোভাবে ব্রেক ফেল, এই গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, এবং in my mind I'm like, bro, what are you doing? Why are you doing this? আমার এমন সময় গেছে যে টু বি ভেরি অনেস্ট, মানে আই এম নট ইভেন ফিলিং লাইক ডুইং ইট। লাইক অনেক সময় আসে যে আই এম ফিলিং লাইক ইট, আই এম গেটিং এক্সাইটেড, একটা খারাপ শব্দ ইউজ করে, আই এম ফিলিং হর্নি, বাট এমন দিন আছে যে আই এম নট ফিলিং এনিথিং, আই এম জাস্ট বোর্ড, out of habit, out of fleshly habit, bro. The flesh is fleshly habit, so automatic, man. আমি যেটা আসলে আমি বলতে চাই যে টু বি মানে দিস ইজ হার্ড, একদম সত্যি, নট এনি জোকস, বাট দিস ইজ হার্ড, অফ কোর্স। মানে এই মানে দিস ইজ সামথিং যে অনেক সময় প্রাইড থাকলে, মানে অন্যান্য সিনের সাথে যদি তুলনা করি, প্রাইড একটা সময় গিয়ে তোমাকে মানে ওইটা কোনো না কোনো ভাবে ওইটা আস্তে আস্তে হয়তো বা তোমাকে অন্য লোক বললে তোমার ওইটা কমে যেতে পারে, বা কিছু একটা হইলে it can decrease, মানে aware of it, right? যখন when you're aware of it, you subconsciously ওইটাকে কম মানে ওখানে তুমি, but this is something, this is a sin যেটা মানে break through anything, break every chain, কোনো লাভ নেই, make every chain, I don't know, make every chain। এবং এটা রিয়েলিটি, কারণ
মানে এই যে Yeah. এই জন্য এটাকে বলা যে কেন এই একটা পাপের ক্ষেত্রে পালাইতে বলা হয়েছে, মানে অন্য সব Yeah. সিন আসলে তুমি ফাইট করতে পারো, বাট দিস ইজ সামথিং মানে আসলে যেটা তোমার ফ্লেশই, No. তুমি নিজের সঙ্গে যুদ্ধ করতেছো এবং Yeah, তখন this আসলে is মানে যেটা খুব কঠিন। Yeah. ঠিক আছে, রাইট yeah, বাইবেলে বলা আছে দিস ইজ দ্য অনলি সিন দ্যাট মেক্স ইউর বডি ইম্পিওর। আর কোন সিনের বিষয়টা বলে নাই, কিন্তু বলা আছে এটা তুমি তোমার দেহের বিরুদ্ধে পাপ করছো। রাইট নিজের অন্য কোন বিরুদ্ধে। সিন হচ্ছে বাক্যে বলা আছে ঈশ্বরের বিরুদ্ধে। এইটা ঈশ্বরের বিরুদ্ধে অবশ্যই, কিন্তু দিস ইজ অলসো এগেইনস্ট ইউর ওন ফ্লেশ। এখন আমি এবং আমি একটু yeah, হ্যাঁ, তাহলে যদি তুমি শেষ হয়ে থাকো তাহলে আমি বলতে চাই যে আমি মানে- আমি জাস্ট হ্যাঁ। শেষ করতে যদি বলি, আমি বলবো যে আই থিঙ্ক আমরা সলিউশন নিয়ে একটু কথা বলতে পারি। আমরা মনে হয় অনেক Right. আমি আমি ওই বলবো জন্যই যে- বলতে চাচ্ছিলাম যে আমরা এখানে আই থিঙ্ক মানে আমরা বলছি যে আসলে হাউ উইভ বিন ইন দেয়ার, বাট হোয়াট ওয়াজ ইট, ডু ইউ স্টিল কনসিডার ইয়োরসেলফ মানে ওই রকম অবস্থায়? মানে আমি দেখছি আমার জীবনে একটা টাইমে ছিল যখন আমি একদম আই কুড নট, মানে ওই যে বলছে না যে আই নো আই মিন রিবেলিয়ন বাট আই এম স্টিল গোনা ডু ইট, লাইক মানে এবং আই নো দিস ইজ হোয়াট সিন ইজ, মানে ভেরি সেলফ অ্যাওয়্যার বাট আই এম স্টিল ডুইং ইট, এবং ইট Yeah. ফেল্ট লাইক এ চেইন। মানে ওই সময় রিয়েলি মনে হয়েছে যে আমি জানি আমি বাধা, বাট লাইক মানে আই ক্যান গেট ফ্রি অফ ইট। বাট দের ওয়াজ আ Yeah. মোমেন্ট বা একটা কনভিকশনের, মানে হ্যাঁ অবশ্যই আমরা কনভিক্টেড ফিল করি, অনেক সামনে দেখি বা এই করি, অনেক সময় কনভিক্টেড ফিল করি, হুম, উই স্টিল ফল এন্ড ডু দ্যাট। But was there any moment in our life বা any genuine conviction বা সেটা কি কারণে which really broke our chain? মানে আমি মনে করি আমার লাইফে it doesn't have that big of a hold anymore. মানে যখন আমি দেখতে পাচ্ছি যে especially I remember actually in the third camp of worship cycle, third camp এ স্পেশালি যখন লাস্ট রাতে যখন আমরা দেখছিলাম যে অনেক বড় অনেক কনভিক্টিং কথা অলরেডি পাস্টার সানি বলছে, এন্ড সেকেন্ড ক্যাম্পেও বলছে, এবং হাউ ইট লিডস, মানে যেরকম আমরা এর আগে বলছিলাম, হাউ ইট লিডস টু ডিপার এন্ড ডিপার এন্ড ডিপার সিন। আজকে মানে একটু আগে এই যে আমাদের পডকাস্টের মাঝখানেও আমি দাদার সাথে কথা বলতেছিলাম, দাদা আমাকে একটা পোস্ট শেয়ার করছে, বলছিল দিস ইজ ডিসগাস্টিং। এই পোস্টটা হচ্ছে একটা ফেসবুক গ্রুপের, the Facebook group is dedicated to just girls, মানে young girls, একদম like below age girls. আমরা এই যে এপস্টিন ফাইলস নিয়ে কথা বলি, আমরা মনে করি হ্যাঁ we are not like this, আমরা এরকম না, but where did they start from? Where did these Right. pedophilia start from? Where did mutilation start from? Where did this type of like মানে extreme things start from? Where did rape start from? It started from those seeds. It started from those মানে we are all on the path to become heinous rapists and murderers and heinous sinners. definitely. আমরা মনে করতে পারি যে we would never do this or something like that, but keep doing it enough, keep going. Yeah. If we keep going more and more into that rabbit hole, definitely we are just on the starting point of that. এবং আই রিমেম্বার থার্ড ক্যাম্পের শেষ রাতে যখন আমাদের মধ্যে থেকে অনেক মেয়েরা উঠে তাদের রিয়েল লাইফ, আমাদের আশেপাশের বোনরা, আমাদের দিদিরা, আমাদের মানে বন্ধুরা যখন উঠে বলতেছিল how they face this type of stuff in real life, that's when I really realized that that could have been me. মানে I could have been the one who's doing that. I am not in that stage yet. আমার হইতে পারে ওরকম আশেপাশে এনভায়রনমেন্ট এরকম আছে যেটা আমাকে ওই অ্যালাউ করতেছে না, বাট if I had that I would be the same, and that's when it really convicted me. That's when it really like it was like you're no less than what you're seeing, what you're hearing. That is what you will be if you do not turn right now. And মানে আমরা যদি আমি এটা তুলে আনতে চাই, কারণ if you're watching this and if you're not convicted of how if you still think that this doesn't ultimately, even if it's harming me, who cares? I'm just harming myself. But trust me, at some point You're not harming yourself. more than harming yourself. It will take into a part where it will harm your family, you will harm your sister, you will harm your mother, you will harm people around you, your friends, and the sin doesn't stop there until you die. Right. And this is what scripture says. Yeah, যদি এখন মানে আমি একটু বলতে চাই যে দেখো,
এই যে এই অ্যাডিকশন, এটা কোন দিকে তোমাকে পরিচালনা করতে পারে, কোন দিকে কি এটা ঠেকতে পারে, সেটা বলি, এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি। আমি এতটা বেশি এই ভিডিওস এর প্রতি বা এই অ্যাডিকশনে এক্সপোজড হয়েছে এবং এতটা বেশি এর গভীরে গিয়েছে একটা সময়, যে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আই হ্যাভ অ্যাক্টেড অন ইট। আমি বলবো না যে আই হ্যাভ অ্যাবিউজড সামওয়ান, ইট ওয়াজ উইথ কনসেন্ট, কিন্তু আই হ্যাভ অ্যাক্টেড অন ইট, আই ক্যান টেল দ্যাট। এবং কোথা থেকে শিখেছি, হোয়াট ইন্সপায়ার্ড মি টু ডু ইট, ইট ওয়াজ মাই অ্যাডিকশন। যেটা আমি লুকাচ্ছি সেটাই আমাকে আরো সাহায্য করছে ওই বিষয়ে অ্যাক্ট করতে। সো ইউ আর নট অনলি হার্মিং ইউর সেলফ। তুমি ভাবছো যে আমি তো নিজে দেখছি, আচ্ছা নিজের ক্ষতি করতেছে, আমার জীবন চলে যাচ্ছে, সমস্যা কি? না না ভাই, তুমি অন্যদের জীবনও ক্ষতি করছো, তুমি অন্যদেরকেও উৎসাহিত করছো। হয়তো হয়তো তুমিও বুঝতে পারছো না, কিন্তু তুমি অন্যদেরকেও এই জগতে তুমি ওয়েলকাম করছো এবং তুমি অন্যদেরও ক্ষতি করছো। আমি নিজের জীবনে তো দেখেছি। এবং এটা হচ্ছে একটা স্লিপারের মতো। ওই যে প্লে গ্রাউন্ডে স্লিপার থাকে, ছোটবেলায় আমরা স্লিপারে খেলতাম পার্কে গেলে, এইটা স্লিপারের মতো। যখন তুমি একবার এখান থেকে নামতে শুরু করো, দের ইজ নো, মানে এটা উঠে আসা কঠিন, উঠে আসা সম্ভব, কিন্তু একবার তুমি যখন নামতে শুরু করো তখন তুমি নামতেই থাকো। এটাকে বলে স্লিপারি স্লোপ। নামতেই থাকো। শুরু হয় খুব ইনোসেন্ট একটা ভিডিও দেখা থেকে, বাট ইনোসেন্ট ওই যে মুভির একটা সিন তুমি দেখেছো, এবং হয়তো বারবার টেনে টেনে ওই মুভির সিনটাই তুমি বারবার ঘুরে ঘুরে দেখো। আমিও করেছি এই জিনিস, এবং ওইটা থেকে শুরু হয় খুব ইনোসেন্ট, কিন্তু এইটা ওই যে শেষে গিয়ে এত এক্সট্রিম পর্যায়ে যায়, এত এক্সট্রিম কন্টেন্ট তুমি তখন দেখতে শুরু করো বা চাইতে শুরু করো, এটা তোমাকে তখন ক্ষতি করে এবং তুমি তোমার আশেপাশের লোকদেরও ক্ষতি করো। ওয়েল, আমি চয়নের সাথে একমত। আমি দেখতে পাই ওই একই সময় ওই ক্যাম্পে বসে আমি এবং প্রান্ত আমরা পাশাপাশি বসা ছিলাম আসলে, এবং ক্যাম্পে ওই সময় একটু কনটেক্সট দিই, আমাদের একটা ক্যাম্প চলছিল এবং ক্যাম্পটা শেষ, এবং ওই দিন রাতে কয়েকজন বোন, আমাদের বন্ধু, আমাদের বোন, তারা উঠে তারা তাদের স্টোরি শেয়ার করছিল যে কিভাবে দে ওয়ার অ্যাবিউজড বা হাউ দে ওয়ার এক্সপোজড টু সামথিং লাইক দিস। এবং তাদের স্টোরি শুনে আমি জানি না অন্যদের কেমন ফিল হচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল আমি আর পারছিলাম না নিতে, আমি কোনোভাবে এটা শুনতে পারছিলাম না। কারণ আমার মনে হচ্ছিল বারবার, হয়তো পবিত্র আত্মা, এখন বুঝতে পারি পবিত্র আত্মা বারবার বলছিল, মেলভিন তুমি সেই লোক যে এদেরকে অ্যাবিউজ করছে। না, আমি অ্যাবিউজ করি নাই, মানে আমি কিছু করি নাই, কিন্তু আমি বলছি যে পবিত্র আত্মা দেখিয়ে দিচ্ছিল যে দেখো, তুমি যে অ্যাডিকশনকে তুমি খাওয়াচ্ছ, তুমি যে অ্যাডিকশনকে তুমি পালন করছো, দিস উইল লিড আপ টু দ্যাট, যেখানে তুমি কোনো বোনকে, তুমি কোনো মাকে তুমি এইভাবে ক্ষতি করবে, তুমি আমার সৃষ্টিকে, আমার কন্যাকে তুমি ক্ষতি করবা। সো আজকে তুমি যেটা করছো, তুমি ভাবছো যে তুমি তো লুকায় আছো, কেউ দেখছে না, কেউ জানে না, ইউ আর দ্যাট পারসন যে অন্যদেরকে অ্যাবিউজ করে, অন্যদেরকে ক্ষতি করে। এবং আমার মনে পড়ে in our minds we already did that, right? Many even times in our minds, আমরা আমাদের মনে absolutely করে ফেলছি। absolutely আমি acting on it. Obviously ভার্সটা একটু না ঢুকাইলে হচ্ছে না, যে মানে Yes. why Jesus said যে when you look at a woman with lust you're already committing adultery in his Right. your heart, and that's founding principle, but আমরা হয়তো obviously মানে skip করে গেছি, but just Right. so you know Jesus did say this, and continue please. Sorry. Yeah, আমার কিছু ঘটনা মনে পড়ে, লাইক কিছু ঘটনা না, কিন্তু দিস ইজ অ্যাবিউজ টু মেনি উমেন। লাইক ওইখানে ওই দিন রাতে যে গল্পগুলো বলা হচ্ছিল, অনেক ক্ষেত্রে বলা হচ্ছিল যে পিপল আর লুকিং এট দেম ইন বাস এন্ড মানে স্টেরিং দেম আপ এন্ড ডাউন। এবং টু বি ভেরি অনেস্ট, যখন তুমি এনাফ এই সিনের মধ্যে যাও, মানে একটা মেয়েকে আমি চেকিং হার আউট, আমি তো গিয়ে ফিজিক্যালি অ্যাবিউজ করছি না, বাট ভাই বোনেরা, দিস ইজ অ্যাবিউজ। আমি বলতে চাই, দিস ইজ অ্যাবিউজ। চেকিং আউট আ গার্ল ইজ নট, মানে দিস ইজ নট নর্মাল। এটা যিশুই বলেছে, দিস ইজ নট জাস্ট চেকিং হার আউট, ইউ আর কমিটিং অ্যাডাল্টারি ইন ইউর মাইন্ড, এন্ড দিস ইজ স্টিল অ্যাডাল্টারি। এটা কম বেশি না যে আমি তো ফিজিক্যালি কিছু করি না, দিস ডাজন্ট ম্যাটার, দিস ইজ স্টিল আ সিন, এবং a heinous sin.
এটা স্টিল তোমার বডির এগেইনস্টে তুমি সেন্ড করতেছো। আমি জাস্ট সেইং যে যখন Right. মানে অ্যাবিউসের কথা বলতেছি, মানে অ্যাবিউস অনেক আমরা সবসময় ভাবি দিস ইজ ফিজিক্যাল। না ভাই, তুমি চোখ দিয়ে দেখতেছো, চোখ ইজ অলসো ফিজিক্যাল। তুমি যখন দেখতেছো এবং চেকিং হার আউট, It ইউ আর মেকিং হার starts there. আনকমফোর্টেবল। হ্যাঁ, It starts there. It absolutely ইট starts there. স্টার্টস দেয়ার, এবং ইউ আর ফ্যান্টাসাইজিং অ্যাবাউট হার, ইউ আর। এবং আমি দেখছি ছেলেরা এই জায়গায় খুবই নোংরা, লাইক লাইক বডি শেপ এন্ড আমি অত ডিটেলসে যাব না, কিন্তু দ্যাট ইজ ভেরি হেনিয়াস সিন। এবং এই বিষয়গুলো ওই দিন রাতের বেলা যখন বলা হচ্ছে, আমি জাস্ট মেলভিনের সাথে করতেছি, আই থিঙ্ক ওই জিনিসগুলাই আমি দেখতেছিলাম যে মেবি সামটাইমস আই ডিড দ্যাট। হয়তোবা আমি আমার পরিচিত কাউকে করতেছি না, অত খারাপ অবস্থা আমি যাইনি, কিন্তু হয়তোবা আমি যাদেরকে চিনি না, somehow back on the mind, subconsciously, not consciously, but subconsciously, I may be checking someone out, and maybe that is sexual abuse. এবং আমি বলবো যে ওই দিন রাতে আমি জানি না, কিন্তু আমি দেখতেছি তিনজনের ক্ষেত্রেই ওই দিন রাতটা আমি বলবো যে একটা ওয়েক আপ কল ছিল। আমি বলবো একটা ওয়েক আপ কল। আমি একটু Yes, I remember ওই দিন রাতে আমরা কেউ ঘুমাইনি, because we everybody prayed. সারা রাত আমরা এই নিয়ে went, প্রার্থনা করছি। ওই দিন we prayed, everyone, we were Boys, so everyone. convicted. এবং ওই দিন I have never felt Holy Spirit's conviction yeah, this deeply other than that day. ওই দিন I could feel pride in me. ওই দিন I could feel the lust in me, the anger in me. I could feel everything clear as day. Right. মানে Yeah. even me realizing it, I could just feel it যে this is how you are. I remember আমার সাথে কি যেন কথা বলতেছিল, and I just started crying যে this is মানে just please forgive us, don't মানে এখন মনে পড়লে আমার just আমার সাথে একজন কথা বলতেছিল যে I have felt bad touch from my brother. একজন দিদি বলতেছিল, and I just remember crying and saying this was so heartbreaking, and if it doesn't break your heart, I pray that as you watch this video, yes, let the Holy Spirit Amen. convict you Amen. of where this leads to, and there is no happy ending to this if you do not return. এইখানে কোনো হ্যাপি এন্ডিং নাই। আমি জানি না আসলে ইভেন আফটার ওই দিনে ঈশ্বর যে বাক্য পাস্টার সানি বলতেছিল যে this last of men is like it's from the deepest of hell, and I agree with him. It is Yes, from the deepest hell. It is from Satan himself, but still beyond that, like, we have something to do. If Jesus overcame it, he was fully human. yes, If yes, he overcame it, definitely. it has been done, and it can be done. It And can if be done. the men of God could do it, it can be done. Amen. And maybe Right. we were not the most successful examples, but I think Steve Yeah. এই ক্ষেত্রে আরো একটু Right. আরো বেশি না, এবং আমি জাস্ট বলতে- এইটাই যে যখন তোমরা তিনজনই কেন ওই একই দিনের ঘটনা বললা, কেন বললা যে সেই সময়ের পরে ওই রিয়েলাইজেশন এবং ওইটার ওই রিয়েলাইজেশন তো অনেক হয়েছে না, সারা জীবন জুড়ে রিয়েলাইজেশন আসতেছে, বাট কেন ওইটার পরে এটা কমছে বা আমরা তারপরে বেটার থাকতে পারছি? ইটস দ্য প্রেজেন্স অফ দ্য হোলি স্পিরিট যেটা আমাদেরকে ক্লিনস Yes. করছে, নাথিং এলস। মানে Definitely. তোমার সারা জীবনের চেষ্টাও কোনোদিন তোমাকে ঠিক করতে পারবে না, আমি এটা Right. লিখে দিতে পারি, ঠিক আছে? Right. মানে তুমি যদি মনে করো যে তুমি এই সিন থেকে তুমি নিজে বের হইতে Yeah. পারবা, তোমার ব্যাটেল প্ল্যান তোমাকে সম্ভব। বের করতে পারবে, তোমার স্ট্র্যাটেজি বের করতে পারবে, ভাই ওগুলো সব করা হয়ে গেছে আমাদের, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট আমরা এটা কইরা বলতে পারি যে আমরা all খুবই tried. ভালো ডাবল ফেস Absolutely. লাইফ লিড করছি, ঠিক আছে? Absolutely. এবং আমি পার্সোনালি বলতে পারি যে মানে কোনোভাবেই আসলে কেন পালাইতে বলে, কারণ আসলে তুমি কখনো ওখান থেকে বের হইতে পারবা না। ইটস কোনোদিনও নট না। ইন ইউর অ্যাবিলিটি টু বি ফ্রি ফ্রম দ্যাট। কিন্তু তোমাকে ফ্রি করার ক্ষমতা যার আছে, তার উপস্থিতি এবং তার সম্পূর্ণ পরিপূর্ণতা, যখন তার সেই ডেন্স উপস্থিতিতে তুমি যখন থাকো, যখন Yeah. যেমন ওই লেভেলের কনভিকশন উইদাউট ওই গাঢ় উপস্থিতি ছাড়া, ঈশ্বরের এবং ঈশ্বরের আত্মার ওই গাঢ় উপস্থিতি ছাড়া ওই পরিমাণ ক্লেনজিং তুমি এক্সপেরিয়েন্স করতে পারো না, ঠিক আছে? কোনোদিনও সম্ভব। এবং যতক্ষণ না তুমি ওই ক্লেনজিং বা ওই পরিষ্কারের প্রক্রিয়া দিয়ে না যাচ্ছ, ততক্ষণ তুমি ভাবতেছো যে ওকে, মানে আমি ভুল করে ফেলছি, ক্ষমা চাইছি,
এন্ড এস ক্ষমা চেয়ে তুমি তখন মুক্ত হচ্ছ, কিন্তু তোমার বুঝতে হবে চয়ন যে বলি, ইট কামস ফ্রম দ্য ভেরি ডিপেস্ট অফ হেল। এটার শিকড় এত গভীরে, এবং এটা তুমি আমরা যত শারীরিক মানসিক যাই বলি না কেন, এটা অনেক বড় একটা আত্মিক একটা মানে ক্যান্সারাস একটা ব্যাপার, ঠিক আছে? এবং এটা তোমার আত্মাকে যখন আক্রান্ত করে, তোমার আত্মার মধ্যে যখন এটা, আমি হয়তো বিভিন্ন জায়গায় মানে তোমরা হয়তো ইন এ সেন্স দাদা আমি ইভেন বলবো যে ইট নিডস ডেলিভারেন্স। আমি ওটা বলছি যে ইভেন আনিল প্রসাদ নিয়ে কথা বলতেছিলাম আমরা, তার একটা সেশন আছে, আমরা একটা লিঙ্কে এটা দিয়ে দিতে পারি, যে ডেলিভারেন্স বা স্ট্রং হোলস এর। স্ট্রং হোলস আসলে কি, তুমি যখন একবার এইটা করে ফেলছো বা অ্যালাউ করে ফেলছো, এই যে একটা নোংরামি কন্টামিনেশন, তুমি একটা হয়তো পরিষ্কার পানির গ্লাস ছিল, তোমার মধ্যে এক ফোঁটা ড্রেনের পানি দিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে তুমি ওইটা ফিল্টারিং বা ডিস্টিলেশন প্রসেস দিয়ে না গেলে তুমি কখনোই আবার পরিষ্কার পানি হচ্ছ না। তোমার মধ্যে ওই ড্রেনের পানির জার্ম থেকেই যাবে, তুমি হয়তো ফালাচ্ছ আবার অন্য পানি ভরতেছো, বাট দেয়ার ইজ দ্যাট থিং। এবং তুমি যতক্ষণ না পুরোপুরি একটা পরিষ্কারের প্রক্রিয়া দিয়ে না যাচ্ছ, এটা হয় না। এবং তোমার আত্মা যখন ওই নোংরামিতে আছে, ওই নোংরামি তোমার আত্মায় মিশে আছে, তুমি চেষ্টা করবা বাট এটা আবার ফিরে আসবে, একটু ছোঁয়া পেলে আবার ফিরে আসবে, ঠিক আছে? এবং আমি বলবো যে এটা তুমি যদি না বোঝো যে এটা একটা আত্মিক বন্ধন বা এটা একটা স্ট্রং হোল্ড যে তোমাকে আটকাই ফেলছে, এবং এটার যে একটা রুট শিকড় যে আত্মিক জগতের যে একটা সাথে জড়িত, তুমি অ্যাকনলেজ না করো, মানে কিপ অন ট্রাইং ভাই, হবে না, ঠিক আছে? মানে এটা আমি কেন বলতেছি, বিকজ চয়ন যখন এটা বললো, রাইট আই নো যে মানে আমি কখন এখান থেকে কমপ্লিট ফ্রিডম এক্সপিরিয়েন্স করছি, অনলি আফটার আমি একটা মানে এরকম একটা আত্মিক অভিজ্ঞতা দিয়ে গেছি, যখন আমি অনেক সময় শেয়ারও করছি না, এখানে যারা আছে জানে, বাট স্টিল ফর কনটেক্সট আমি বলছি যে আমি একবার একটা কনফারেন্সে গিয়েছিলাম, দেশের বাইরে একটা কনফারেন্স, এবং সেখানে খুবই আমি বলবো তার একটু পেন্টেকোস্টাল ছিল, কিন্তু ওখানে অ্যাটলিস্ট আমি যাওয়ার পরে আমি অ্যাটলিস্ট এটা ফিল করছি যে ওখানে মানে খুব ডেন্স উপস্থিতি আছে ঈশ্বরের আত্মার, এবং তারা হয়তো অনেক ব্যাপার অনেক ডিনোমিনেশনের ডিফারেন্স থাকে, বাট অ্যাটলিস্ট ঈশ্বর উপস্থিতি যখন মানে ওখানে আছে, মানে ইউ নো দ্যাট, মানে ওই রাতে অ্যাটলিস্ট আমরা এক্সপিরিয়েন্স করছি, আমরা এটা অ্যাকনলেজ করতে পারি যে কেন আমাদের হৃদয় কনভিকশন কাজ করছে, কেন আমরা কোনো জায়গায় বেশি ফ্রিডম এক্সপিরিয়েন্স করছি, কেন আমরা ওই সারা রাত নিজেদের পাপ বুঝতে পারছি, ঠিক আছে? এগুলো হবে, দিস ইজ দ্য ওয়ার্ক অফ দ্য স্পিরিট, পবিত্র আত্মা এইগুলা করবেই। এবং as we are speaking, যদি তোমার হৃদয়ে কথা বলা হয়, দিস ইজ হোলি স্পিরিট স্পিকিং টু ইউ রাইট নাও, ঠিক আছে? তোমার এটা অ্যাকনলেজ করো এবং অ্যাকসেপ্ট দ্যাট যে তোমার মধ্যে যে সিন, যেটা তোমার ভিতরে শিকড় গেড়ে আছে, সেটা তোমাকে দেখাই দেওয়া হচ্ছে এখন, এবং দিস ইজ ইয়োর মোমেন্ট টু অ্যাকনলেজ দ্যাট, এবং ওইটা আলোতে নিয়ে আসা, যখন সে এটাকে ট্রিটমেন্ট করতে পারে, সে এখানে যত্ন নিতে পারে, এবং সে তোমাকে ওই ময়লা জায়গা থেকে মানে তোমার ভিতরে ময়লাটা বের করে আনতে পারে। যখন আমি ওই কনফারেন্সে ওই জায়গাতে আমি গেছি, এবং আমি ওইটা বুঝছি যে আমার কমপ্লিট ক্লেনজিং দরকার আছে, এবং আমি তার আই ওয়ান্ট নাথিং লেস দেন হিজ মানে ফিলিং, মানে আমি পুরোপুরি ভাবে তাকে চাই, আমার কোনো কিছু আর চাই না। যতক্ষণ আমি পুরোপুরি ওই জায়গায় না ছাড়ছি, আমি ওইটা কখনো ফুললি এক্সপিরিয়েন্স করিনি। আই ওয়াজ ইন দিস সাইকেল অফ রিপিটিটিভ সিন। কিন্তু যখন আমি ওই ফিলিং এক্সপিরিয়েন্স করছি, প্রান্ত জাস্ট শেষ করে দিচ্ছি, যখন আমি ফুললি ওইটা এক্সপিরিয়েন্স করছি, তখন মানে লাইক ইটস নট এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস, জয়েন্টেবলি লাইক ডেলিভারেন্স, মানে যখন তুমি তাকে অ্যালাউ করো, খুব স্মুথলি তুমি ফ্রি হও। এবং যখন তুমি ফ্রি হও, আমি বলবো যে ইন দ্য নেক্সট ফিউ মান্থস, মানে আই ডিডন্ট ইভেন নো হোয়াট সিন ইজ, মানে এইরকম আমার মানে কি বলা যায় যে মানে আমার মাইন্ড এমন ছিল যে আমি কোনো সিনের থটই আসতে পারতো না, মানে আসতেই পারতো না। এবং আমি ওরকম মানে কমপ্লিট ফ্রিডম এন্ড বোল্ডনেস, মানে একটা যে আত্মায় যে একটা চলার যে একটা বোল্ডনেস, ওইটা আমি আর মানে ওই সময় যে এক্সপিরিয়েন্স করছি, তারপরে অনেকটা কমে গেছে। কারণ তারপরে ওই যে আবার লাইফের ব্যস্ততা, কোনো জায়গায় আমার ফায়ারে আগুনে মানে এই ফ্যান না করা, ঠিক আছে, নিজে ওই প্রেজেন্সে কন্টিনিউ না করা, দ্যাট ওয়াজ দ্য রিজন, ঠিক আছে? এই জন্য পরে আবার হয়তো আমি স্লিপ করছি কোনো এক সময়, বাট আমি আবার উঠে আসার প্রক্রিয়াটা জানি, এবং আমাকে ওই জন্য এখন কাজ করতে হয় যেন আমি তার উপস্থিতির মধ্যে থাকি, যেন আমি ওখানে থাকতে পারি। দ্য মোমেন্ট আই মিস হিজ প্রেজেন্স, আই ফল। এবং এটা আমি এখন যত প্র্যাকটিক্যাল টিপস দাও, মানে দিস ইজ দ্য থিং, তুমি তার উপস্থিতিতে আছো, ইউ আর সেফ। তুমি তার উপস্থিতিতে নাই, ইউ ফল, ঠিক আছে? এবং তোমার চিন্তা আসবে, শয়তান প্রতিনিয়ত টেম্পটেশন দেবে, এবং টেম্পটেশন ফাইট করার জন্য হয়তো অনেক সিস্টেম থাকতে পারে, বাট আমি বলবো যখন আমি ওই স্টেজে ছিলাম, ইভেন টেম্পটেশন ওয়াজ সো উইক টু মি, মানে টেম্পটেশনের মতো জিনিস আসলেও মানে আমি এত স্ট্রং ফিল করছিলাম যে আই কুড জাস্ট লাইক কিক অ্যাওয়ে দ্য টেম্পটেশন, মানে আসতেই পারছিল না আমার কাছে।
ঠিক আছে, এবং 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 আই নো বিকজ দ্যাটস নট মি, দ্যাটস দ্য স্পিরিট, দ্যাটস দ্য স্পিরিট অফ গড, যে এটা আমাকে করতে সাহায্য করছিল। সো অবভিয়াসলি দ্যাটস দ্য অনলি সলিউশন, আমি বলবো অনলি সলিউশন। আমি স্টিভদার সাথে যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে স্টিভদা বলতেছিল যে যখন আমি তার উপস্থিতি ছিল, আমি তার ফিলিং বা ওই ফিলিংটা আমি ছাড়তে চাচ্ছিলাম না, এবং আমার কাছে মনে হচ্ছিল আমি বলবো যে একটা প্রচার, আমি বলবো নো স্ট্র্যাটেজি ভিডিও, কিন্তু একটা প্রচার জন পাইপার, ব্রিলিয়ান্ট গাই, একটা প্রচার করছিল সাম 51 এর উপর। এবং এই, যদি কেউ না জেনে থাকে, এই গীতটা দাও তখন লিখছিল আফটার বেথশেবার সাথে সে পাপ করে এবং তাদের সন্তান মারা যায়। এটা দিস ইজ লাইক মানে আমি বলবো যে কনভিকশন সং অর সামথিং লাইক দ্যাট। এবং জন পাইপার বিষয়টাকে এইভাবে বোঝাচ্ছিল যে দেখো, অ্যাডাল্ট্রি বা সেক্স অর দিস ইজ নট আ ডিজিজ বাট আ সিমটম অফ আ মাচ গ্রেটার ডিজিজ, and the disease is that you are forgetting the joy of the Lord or joy of the salvation. এবং সেইভাবে বোঝাচ্ছিল যখন তুমি ঈশ্বরের কাছে, মানে ঈশ্বরের কাছে থেকে বা সালভেশন পাওয়ার পর যে তুমি যে আনন্দ বা যে স্যাটিসফ্যাকশন, যে প্লেজার তুমি ঈশ্বরের কাছ থেকে পাও, যখন সেইটা তুমি ভুলে যাবো, সেইটা যখন তোমার মধ্যে থেকে কমে যায়, তখন তুমি অন্য স্যাটিসফ্যাকশন খুঁজতে যাও। তুমি তখন পর্ন দেখতেছো, তখন তুমি মাস্টারবেশন করতেছো, কারণ দ্য জয় অফ দ্য লর্ড is not in you and you have forgotten the joy of your salvation. এবং তুমি তখন স্যাটিসফ্যাকশন তোমার মধ্যে, যে the full satisfaction that the Lord can give you, you have forgotten that and you are trying to fill it with something else. কিন্তু ভাই বোনেরা, that can never fill you. That's right. That can never fill an infinite space. Only the infinite love of God, only the infinite grace of God, Amen. Only the infinite kindness of God can fill that space. তুমি যতই আবর্জনা দাও, that can never fill that void. যখন ঈশ্বরের সেই স্যাটিসফ্যাকশন, সেই ভালোবাসা তোমাকে পূর্ণ করবে, তখন স্টিভদা যেটা বললো যে অন্য সব বিষয় তখন মনে হবে এটা কাছেই আসতে পারবে না, কারণ there is no space for that. জায়গাই নেই এটা ঢোকার জন্য তোমার হৃদয়। তো আমি যখন দেখছি যে যখনই আমি আমার পরিত্রাণে আনন্দ বা আই এম নট ফিল্ড উইথ দ্য হোলি স্পিরিট বা তার স্যাটিসফ্যাকশন দিয়ে আমি পরিপূর্ণ না, একটু জায়গা পাইলেই এই জিনিসটা যেহেতু আমার মধ্যে সবসময় ছিল, এটা খুব অতপ্রতভাবে আমার মধ্যে ছিল, এই মানে সাথে সাথে ম্যাগনেটের মতো ওই ছোট জায়গায় ঢুকে যায়। কিন্তু আমি বলবো যে মানে এভরিডে দ্য এক্সপোজার অফ দ্য হোলি স্পিরিট এবং এক্সপোজার অফ, মানে এই জন্য বলা যে পরিত্রাণে আনন্দ আমাকে আবার ফেরত দাও। দাউদ যেটা বলে যে রিস্টোর দ্য জয় অফ মাই স্যালভেশন। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ আমি চিন্তা, যখন এই প্রচার শুনছিলাম, আমি চিন্তা করছিলাম যে যেদিন আমি পরিত্রাণ বা আমি যিশুকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করি, আমি মনে হয় না ওই দিন আমার থেকে শক্তি, মানে ইফ আই ওয়াজ এভার স্ট্রঙ্গার দেন দ্যাট ডে, মানে আমি স্পিরিচুয়ালি যদি বলি, আই ওয়াজ নেভার স্ট্রঙ্গার দেন দ্যাট এভরি, মানে ওই দিনটা হচ্ছে পিক। সো যদি আমি কোনোদিন ওই আনন্দ আবার ফেরত পাই, তাহলে মানে ওই আনন্দ যদি আমার মধ্যে সবসময় থাকতো, তাহলে আজকে হয়তো বা আমি ফেলো সিনার না হয়ে আমি হয়তো বা মানে এখানে টিচার হিসেবে থাকতে পারতাম। কিন্তু জয় অফ দ্য সালভেশন, আমি বলবো যে এই প্রচারটা আমি বলবো লিংকে দিয়ে দেবো, অনেক ভিডিও আজকে লিংকে যাবে। কেউ যদি জাস্ট like মানে if you really struggle with this and you want to repent and you want to pray or something, just read Psalm 51. এখানে যে প্রান্ত দুইটা বিষয় বললো, পবিত্র আত্মাকে আমার থেকে হরণ করিও না, আমার পরিত্রাণের আনন্দ ফিরাইয়া দাও, মানে দাউদ লাইক সে নিউ টেস্টামেন্ট টার্মস ইউজ করতেছে, সে পরিত্রাণের কথা বলছে, পবিত্র আত্মার কথা বলতেছে, মানে he could really understand যে কোন জিনিসটা সে হারাইছে এবং কেন সে ব্যভিচার করছে, ঠিক আছে, এবং হোয়াটস দ্য রুট অফ ইট। এবং যখন ওইটা আমরা বুঝি, তখন উই ক্যান রিয়েলি রিপেন্ট। অনুতাপের গান ওইটা, সো অনুতাপ আসলে তখনই করা যায়। আরেকটা জিনিস প্র্যাকটিক্যাল টিপস দেওয়ার আগে আমি একটু আত্মিক বিষয় বলতে চাই। তুমি কি প্র্যাকটিক্যাল কথা বলবো? না, বলো। লাস্ট কিছু, মানে আই ওয়ান্ট টু অ্যাড টু প্রান্তদা। লুক 12 এ আমরা দেখতে পাই যিশু একটা ভূত তাড়ানোর একটা উদাহরণ দেয়। বলছে যে যদি একজনের ভিতর থেকে যদি ভূত তাড়ানো হয়, and তারপরে সেই ভূতরা যদি এসে দেখে ওই জায়গা খালি, they bring more demons inside and they live. This is a very important thing. আমি যদি একটু স্টেপ বাই স্টেপ আমি একটু বলে যাই, and then Melvin can speak some more practical things. আমরা আই থিংক আমাদের প্রত্যেকের অনেক প্র্যাকটিক্যাল বিষয় আছে
মানে উই হ্যাভ ট্রাইড এভরি মেথড এবং এগুলোর একটা ইম্পর্টেন্স আছে। কিন্তু আমি যদি বলি যে স্টিভ যেরকম বলছে, দ্য ফার্স্ট স্টেপ is encounter with the Holy Spirit. First step is deliverance. First step is breaking of altars. Let me tell you, I have built this altar of sin for years, for long amount of time. মানে সেই আমরা বলতেছি আমরা কবে থেকে এক্সপোজ হয়েছি, তখন থেকে এই বেদি তৈরি হয়েছে, এই সিনের বেদি তৈরি হয়েছে, এই এই পাপের বেদি তৈরি হয়েছে, এই 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 ব্যভিচারের বেদি তৈরি হয়েছে এবং ইটস টুক আ লং টাইম। আমরা বেদি ভাঙছি, কিন্তু এই বেদি ভাঙার পরে এটা 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 ভাঙতে হবে। ফার্স্ট অফ অল এটা ভাঙতে হবে। ইউ হ্যাভ টু স্পেন্ড অনেক সময় আসলে প্রার্থনায়, সারেন্ডারিং এ, মানে সমর্পণে, এবং প্রয়োজন পড়লে ব্রিং আ পাস্টর, আপনার লোকাল পাস্টরে বলেন যে আমাদের এটা প্রয়োজন, আমাদের জন্য 3 দিন প্রার্থনা করেন। পাগলা সবাই যাওয়া দরকার পড়লে, যদি আপনার আশেপাশে যদি পরিবর্তনের সভা না থাকে তাহলে পাগলা সবাই যাও এবং এবং go seek where you can find a place যেখানে তুমি you can get deliverance. যদি আমাদের আশেপাশে থেকে থাকো, আমি বলবো যে why not, এখনই আমি বলতে পারি why not let's do our next POP, এরপরে আমরা যখন নিজের আয়োজন করবো let's do a specific part for people who are struggling with this, এবং তাদের জন্য আমরা এটা করি, and everybody is invited obviously, but যদি এটা হয় go and seek that, এবং রিমেম্বার দ্যাটস নট দি এন্ড। যেরকম স্টিভ দা বলছে যে 3 মাস তোমার করার পরে, 3 মাস 4 মাস, even 1 year you might know no sin, you might be able to evade temptation, you might be able to, but it doesn't stay there. There's a price to it, there's a price, there's a cost for your freedom, to keep your freedom. ওই ফ্রিডম রাখার জন্য ওই বেদি 7 বছর 8 বছর 9 বছর যে বেদি তুমি বিল্ড করেছো, আমি নিজেকে ভেবেছি যে বেদি আমি বিল্ড করছি, হ্যাঁ ঈশ্বর আমার সেই চেইন ভেঙে দিছে, আমার সেই বাঁধন ভেঙে দিছে, সেই বেদি ভেঙে দিছে, বাট আই মাস্ট কিপ অন। ওই বেদির উপরে যদি এখন আমার নিজে না জ্বলি, ওই ঘরের মধ্যে যদি পবিত্রতা না থাকে, তাহলে ইভিল স্পিরিট উইল কাম ইনটু দ্যাট হোম। ওই বেদির উপরে আমি নিজে না জ্বললে ওই বেদির উপরে অন্য কিছু জ্বলবে, এবং দ্যাট উইল নট অনার গড। এবং রাইট ডিসিপ্লিন ছাড়া এটা বিগ পার্ট, এবং that is where practical things come. That is where like deleting apps comes in. So yeah, Melvin, right. Discipline is very important যদি তুমি অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে চাও। এবং যিশু কখনো অ্যাডিক্টেড ছিল না কোনো বিষয়, এই বিষয়ে আমরা নিশ্চিত, বা বাইবেল এই বিষয়ে বলে না, কিন্তু যিশুর জীবনে টেম্পটেশন ছিল, এবং তিনি কিভাবে এই টেম্পটেশন এড়িয়েছেন বা এই টেম্পটেশনের উপরে তিনি বিজয়ী হয়েছেন, এবং সেটা হচ্ছে প্রার্থনা করার মধ্যে দিয়ে। আজকে দুপুরেও আমি পড়ছিলাম যে যখন যিশু 5,000 লোককে খাওয়ালো, তারপরে 5,000 লোক তারা এত মুগ্ধ হয়েছে, এত তৃপ্ত হয়েছে যিশুর আশ্চর্য কাজে, এবং যিশুকে তারা মানে যিশুর দ্বারা তারা এত অ্যামেজড যে তারা সঙ্গে সঙ্গে তারা জোর করতে শুরু করলো যিশুকে, যেন যিশু তাদের রাজা হয়। তারা জোর করছিল যিশুকে যে যিশু আপনি আমাদের রাজা হন। তারা চাচ্ছিল যেন যিশু তাদের দায়িত্ব নেন, তাদের ক্ষমতা নেন, তাদের প্রধানমন্ত্রী হয় বা রাজা হয়। দ্যাট ওয়াজ আ টেম্পটেশন ফর জিসাস, কারণ যিশু রাজা হতে আসেন নাই, তিনি ইতিমধ্যে রাজা, এবং তিনি ওই ইসরায়েল দেশের রাজা না, তিনি রাজাদের রাজা, তিনি জগতের রাজা। তাই দ্যাট ওয়াজ আ টেম্পটেশন। এবং বাক্য বলছে যখনই লোকেরা যিশুকে জোর করতে শুরু করলো, যিশু তার শিষ্যদেরকে নৌকায় উঠে তিনি আরেকটা জায়গায় পাঠিয়ে দিলেন, এবং বাইবেল বলছে যিশু পাহাড়ে উঠে গেলেন, নির্জনে তিনি চলে গেলেন। ওয়াই? কারণ বাইবেল বলে যতবার যিশু নির্জনে একা একা গিয়েছেন, যিশু আসলে প্রার্থনা করছিলেন। সো হয়তো দিস ইজ মাই ইমাজিনেশন, হয়তো লোকেদের টেম্পটেশন, লোকেদের জোর করা, ইট ওয়াজ এ টেম্পটেশন ফর জিসাস। সো যিশু সমস্ত কিছু রেখে তিনি নির্জনে চলে গেলেন এবং তিনি প্রার্থনা শুরু করলেন যে প্রভু তোমার ইচ্ছা সিদ্ধ হোক, তুমি আমাকে রক্ষা করো এবং তোমার পরিকল্পনা সিদ্ধ হোক। সো কয়েকটা প্র্যাকটিক্যাল টিপসের মধ্যে একটা অন্যতম হচ্ছে প্রার্থনা করো ভাই, প্রার্থনা করো। whenever you are tempted, trust me it works. মানে ইট সাউন্ডস ভেরি যে কোনো সমস্যা হলে প্রার্থনা করো, এটা শুনতে এরকম মনে হয়, কিন্তু সত্যি কথা ইট ওয়ার্কস, প্রার্থনা ওয়ার্কস। whenever you are tempted, যখনই তোমার ওই যে তোমার টেম্পটেশন কাজ করছে, হর্ন বাজতেছে, সঙ্গে সঙ্গে হাঁটু গাড়ো এবং প্রার্থনা করো। প্রভুকে বলো যে প্রভু আমাকে সাহায্য করো, এবং দেখো কিভাবে ঈশ্বর সাহায্য করেন, কিভাবে তিনি ব্লকেট তৈরি করেন। ওই যে ফোন কল আসবে, ইন্টারনেট স্লো হয়ে যাবে, দেখো না কিভাবে অদ্ভুত কাজ হয়।
ঈশ্বর করবেন, কিন্তু তোমাকে চাইতে হবে, তোমাকে সেই সৎ সাহস নিয়ে যেতে হবে যে না, আই ওয়ানা ফ্লি ফ্রম ইট। সো আমি প্রার্থনা করি যে প্রভু আমাকে রক্ষা করো যেন আমি পালাতে পারি এখান থেকে। দ্বিতীয়ত, ব্যক্তিগতভাবে আমি যেটা করেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমার জন্য একটা বড় টেম্পটেশন। বিশেষ করে ইনস্টাগ্রাম আমার জন্য খুব বড় একটা টেম্পটেশন, কারণ আমি খুব সহজেই এমন এমন অ্যাকাউন্টস সার্চ করতে পারি যে সমস্ত অ্যাকাউন্টে গেলে আমি জানি যে কর্ন ভিডিওস নাই, কিন্তু এমন ছবি আছে যেটা আমাকে আমাকে ইমাজিন করতে সাহায্য করবে এবং আমাকে প্লিজ করবে, আমার আমার দেহকে প্লিজ করবে। সো আমি যেটা করেছি, এটা আমার জন্য কঠিন ছিল এবং এখনো আমি এটা কন্টিনিউ করছি, চেষ্টা করছি। সেটা হচ্ছে আমি আমার ফোন থেকে সোশ্যাল মিডিয়া ডিলিট করে ফেলেছি। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার চালাতাম একটা সময়। ৩টা জিনিস আমি ডিলিট করে ফেলেছি, কারণ যিশু বলেছেন যদি তোমার চোখ তোমাকে পাপের পথে নিয়ে যায়, গাউজে দাও, একদম মানে খুঁড়ে ফেলে দাও, বের করে ফেলো। হাত যদি পাপের পথে নিয়ে যায়, কেটে ফেলো। তোমার সোশ্যাল মিডিয়া যদি তোমাকে পাপের পথে নিয়ে যায়, আনইনস্টল ইট। বিশ্বাস করো ভাই, তোমার জীবন এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওই 2টা লাইক, 2টা কমেন্ট চেক করার থেকে তোমার জীবন এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সোশ্যাল মিডিয়া চালাচ্ছি না তা না, আমি আমি ল্যাপটপে আমার সোশ্যাল মিডিয়া চালাই, ফোনে না, কারণ ফোনে আমি আরো বেশি প্রাইভেট। ফোনে আমি যে কোনো সময় আই ক্যান সার্চ এনিথিং। সো ফোন থেকে আমি সোশ্যাল মিডিয়া অফ করেছি, যেন ওইটা একটা টেম্পটেশন, সো ওইটা আমি কাট অফ করার চেষ্টা করেছি, ছাঁটাই করার চেষ্টা করেছি। তৃতীয়ত, এমন বন্ধুদের ত্যাগ করো, এমন সঙ্গ ত্যাগ করো যারা তোমাকে এই বিষয়ে উৎসাহিত করে বা এই বিষয়ে তারা কথা বলে। হয়তো উৎসাহিত করে না, কিন্তু এই বিষয়ে তারা গল্প করে কনস্ট্যান্টলি, এবং এমন গল্প যেটা তোমাকে উৎসাহিত করে এই জায়গাতে ফেরত যেতে। আমার স্কুল এইরকম ছিল। আমার স্কুলে আমি বলবো না আমার বন্ধুরা খারাপ ছিল, আমার ক্লাসমেটরা খুব বাজে লোক ছিল, কিন্তু আমার ক্লাসমেটরা, আমাদের গল্পের টপিকই থাকতো কর্ন ভিডিওস। আমাদের গল্পের টপিকই হতো আজকে এটা দেখছি, কালকে ওইটা দেখলাম, এইটা এরকম ছিল, এরকম ছিল। ওই সঙ্গ ত্যাগ করো ভাই। বি অ্যালোন। যিশু নির্জনে সময় কাটিয়েছেন। স্টে উইদাউট ফ্রেন্ডস যদি প্রয়োজন হয়, একান্তই প্রয়োজন হয়, যে না আর তুমি পারছো না, তোমার আশেপাশে এমন লোকের আছে যারা সবসময় এইসব বিষয় নিয়ে কথা বলে, লিভ দেম, কাট অফ দেম, ছাঁটাই করো এবং একা একা থাকো ভাই, কিন্তু তবুও নিজেকে রক্ষা করো এখান থেকে। ওই জিনিস তুমি শোনো না। এই জন্য দাউদ গীতসংগীতে এক অধ্যায় বলেছে, ধন্য সে ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, বিদ্রুপকারীদের আড্ডাতে সে বসে না। মানে সে শুধু দাঁড়ায় না, বসে না, মানে সে কোনোভাবে ওই জায়গাতে নাই। পাপীরা যেই পথ দিয়ে হাঁটে সেই রাস্তা সে অ্যাভয়েড করে, যেন সে কোনোভাবে টেম্পটেড না হয়, কোনোভাবে যেন সে পতিত না হয়। ভাই করে দেখো, লিসেনারদের জন্য বা ভিউয়ারদের জন্য বলছি, করে দেখো কিভাবে ঈশ্বর তোমাকে সাহায্য করেন এবং কিভাবে এটা তোমাকে ডিসিপ্লিন হতে সাহায্য করবে। এবং চতুর্থ, ফাইন্ড হেল্প। যেখানে পারো সেখানে সাহায্য খুঁজে বের করো, শেয়ার করো এমন ব্যক্তিদের সাথে, বন্ধুদের সাথে বা মেন্টরদের সাথে যারা তোমাকে সাহায্য করতে পারে এই বিষয়ে, এবং তারা তোমার জন্য প্রার্থনা করতে পারে, তারা তোমাকে অ্যাকাউন্টেবল রাখবে, তারা তোমার খোঁজ নেবে যে ভাই কি অবস্থা তোমার, বা বোন তুমি কি করতেছো। We can be that person as well. If you're struggling with this, you can reach out. You can reach out যে দাদা আমি একই বিষয়ে struggle করতেছি, pray for me, what can I do? Plenty of practical tips, plenty of Bible verses, plenty of মানে mindset things যেটা আমি পার্সোনালি আমি নিজের জন্য অ্যাপ্লাই করি, to guard myself, to guard my heart, guard my eye, guard my ear. এরকম আমরা প্রত্যেকে আমাদের এরকম অভিজ্ঞতা আছে। Reach out and if there is one purpose for this video is for you to know you can reach out. You must reach out. You must come to the light. Yeah, bro. Right. If you have anything else. Right. এবং আমি জাস্ট ওটা বলি যে এই যে লাইক ইউ নিড টু রিচ আউট বিকজ তুমি একা এটা ডিল করতে পারো না, এবং ইউ আর নট মেন্ট টু ডিল উইথ ইট অল বাই ইয়োরসেলফ। ঠিক আছে, এবং যেটা আমরা বলছিলাম যেটা তোমার শক্তিতেই নাই যে তুমি এটা একা ডিল করতে পারবা, এবং তোমার সাহায্য দরকার। Not by might nor by power, but by the Spirit of the Lord. Right. এবং ঈশ্বরের আত্মার শক্তিতেই পারবে। এবং যেমনটা মেলভিন বলছিল যে যিশু তার টেম্পটেশন সে ডিল করতে ঈশ্বরের বাক্য দিয়ে এবং প্রার্থনা দিয়ে। সো এই দুইটা জিনিস যদি তুমি তোমার কাছে না রাখো, বা তোমার যদি এমন যদি লোক না থাকে যে তোমাকে এই ব্যাপারে সাহায্য করবে, দেন মানে
এত ট্রিক্স এন্ড টিপস ফলো করে লাভ নেই, ঠিক আছে? কিন্তু কিন্তু আমি এটা জাস্ট সামারাইজ করে বলছি যে অবশ্যই ফর দ্য ভেরি ফার্স্ট স্টেপ টু গেট ফ্রি অফ ইট, যেটা অলরেডি তোমার মধ্যে বাসা বেঁধে আছে। আমি জানি যারা শুনছো, আমি হয়তো মানে বলতে পারি যে মানে অ্যাটলিস্ট ছেলেদের ক্ষেত্রে যে 100% এইটার এক্সপোজার পাইছো এবং সবাই এটা দিয়ে গেছো। সো ইউ অলরেডি হ্যাভ দ্য সিড প্ল্যান্টেড ইন ইউ, এবং যেখান থেকে বারবার তুমি এটা ফেস করবা। এবং আমি বলছি যে প্রথম পদক্ষেপের জন্য তোমার অবশ্যই, যেটা বললাম, যখন থেকে মুক্ত হওয়া, ডেলিভার্ড হওয়া, সেটা দরকার আছে। বাট আফটার দ্যাট ইউ নিড গডস ওয়ার্ড এন্ড ইউর কনস্ট্যান্ট প্রেয়ার, নাইলে তুমি থাকতেই পারবে এভরিডে। এটা উইদাউট ডিসিপ্লিন দেয়ার ইজ নো ট্রু ফ্রিডম, ঠিক আছে? এবং তুমি আত্মিক স্বাধীনতা, এই অ্যাডিকশন থেকে স্বাধীনতা তুমি পাবাই না যতদিন না তুমি এই টেম্পটেশন কিভাবে ডিল করতে পারছো। মনে রাখো, যিশু 40 দিন সে তার পিক স্পিরিচুয়াল টাইম কাটাইছে, কাইন্ড অফ যে সে উপবাস থেকে নির্জনে একা সময় কাটাইছে ঈশ্বরের সাথে, এন্ড রাইট আফটার দ্যাট হি ফেস টেম্পটেশন। মানে তুমি ইউ ক্যান বি আ ভেরি, মানে কি বলা যায়, যে আইসোলেটেড পারসন, যে একদম ইন্টিমেট অবস্থায় আছে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে নাই, কোনোভাবে নাই, খুব ভালো লাইফে আছো তুমি, দ্যাটস ফাইন, বাট দ্য ভেরি নেক্সট ডে ইউ ক্যান হ্যাভ দ্য টেম্পটেশন, ঠিক আছে? এবং একবার না, একাধিকবার আসতে পারে। তুমি একটা ট্যাকেল করবা, আরেকভাবে আসবে, ওইটা করবা, আরেকভাবে আসবে, বাট বি রেডি টু ফাইট দ্যাট বা ডিল দ্যাট উইথ গডস ওয়ার্ড এন্ড প্রেয়ার, ঠিক আছে? এবং অবশ্যই আমাদের ক্ষেত্রে উই নিড লাইক পিপল যেখানে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি থাকতে পারে, আমরা নিজেদেরকে ওখানে জবাবদিহি রাখতে পারি। কিন্তু আমি বলবো যে এই সময় যদি তুমি আজকের কথা শুনতে শুনতে যদি মনে করে থাকো যে তোমার এখান থেকে বের হওয়া দরকার, যদি এরকম একটু চিন্তা এসে থাকে, এটা আমরা বলার জন্য হচ্ছে না, এটা পবিত্র আত্মা তোমার হৃদয়ে চিন্তা দিচ্ছে বলে তুমি এটা অনুভব করছো। এটা অন্য কোনো কেউ তোমাকে বুঝাচ্ছে না। তোমার মাংস আসলে কখনো এখান থেকে বের হইতে চায় না। তোমার মধ্যে যে মন্দ আত্মাগুলো অনেক সময় চিন্তা দেয়, তারাও চায় না তুমি এখান থেকে বের হও। হু ইজ টেলিং ইউ টু গেট আউট অফ দিস, যদি এটা সে পবিত্র ঈশ্বরের আত্মা না হয়ে থাকে? তো যদি তুমি এটা মনে করো এই সময়, দেন আমরা সবসময় প্রার্থনা করে শেষ করি, বাট আজকে যখন আমরা প্রার্থনা করে শেষ করবো, মেবি তুমিও আমাদের সাথে প্রার্থনায় যুক্ত হতে পারো। তুমি যেইখানে আছো, যদি তুমি একা থাকো, একা নাও থাকো, জাস্ট বি শেমলেস, গেট ডাউন অন ইউর নিজ। যদি তুমি এটা মনে করো যে তোমার এখান থেকে বের হওয়া দরকার, তুমি তোমার হাঁটুতে ভাঙো। তুমি কাউকে দেখাচ্ছ না, কিন্তু তুমি ঈশ্বরকে দেখাচ্ছ যে তুমি প্রায়োরিটি দাও তোমার এই ফ্রিডমকে, তুমি প্রায়োরিটি দাও যে তোমার পাপ থেকে বের হয়ে আসাকে, তুমি প্রায়োরিটি দাও তার আত্মার পূর্ণতাকে, এবং তুমি সবকিছুর ঊর্ধ্বে তাকে চাও। তোমার নিজের লজ্জার চেয়ে, নিজের ইমেজের চেয়ে, নিজের ভ্যালুর চেয়ে তুমি তাকে ভ্যালু দিচ্ছ। এবং যখন তুমি সেই জায়গায় যাও, তখন তুমি তার পরিপূর্ণতা তুমি এক্সপেরিয়েন্স করতে পারো। তো এই সময় যদি চয়ন যদি আমাদেরকে প্রেয়ারে লিড করিস এবং আমরা প্রার্থনা করতে পারি, বাট আই ইনভাইট যে যদি তুমি এটা অনুভব করো, then make a move, show God that you really want this. You really want this. Make a move. Be shameless. Don't care where, if you are in this, do not care তোমার আশেপাশে কে কি অবস্থায় আছে। Wherever you are, you're watching this for a reason, you're listening to this for a reason. এই পর্যন্ত তুমি আসো, it's not coincidence. God still is calling you, still saying come back, still saying there is chance. As long as you're breathing, Yes. you're welcome back to the Father's heart. If it's possible, kneel and আসো প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, ও লর্ড, তোমার পবিত্র আত্মার উপস্থিতি আমাদের উপরে হেভিলি, আমাদের উপরে সেই বাঁধন ভাঙার মতন করে যেন আমাদের উপরে আসে। প্রভু, কি প্রার্থনা করতে হবে আমরা জানি না, কি শব্দ মুখ দিয়ে বললে প্রভু তুমি আমাদের সাহায্য করবে, we not very sure. প্রার্থনা করি তোমার কাছে প্রভু, তুমি সেই বাক্য আমাদের মুখে দাও। Wherever we may be, let there be the sound of your Holy Spirit around us. যিশুর নামে। Oh Lord, let the chains start breaking. Oh Lord, let the altar start breaking. প্রভু, সেই বেদি ভাঙা শুরু হোক প্রভু, সেই চেইন গুলো ভাঙা শুরু হোক প্রভু। তোমার কাজ দেখতে চাই, we want to see your saving hand. প্রভু, তোমার পরিত্রাণের হাত দেখতে চাই। ভগ্নচূর্ণ হৃদয় তুমি ফিরিয়ে দেবে না প্রভু, ভগ্নচূর্ণ অন্তঃকরণ তুমি ফিরিয়ে দেবে না প্রভু। বিশ্বাস করি তোমার কাছে, তুমি সাহায্য করো। We are willing to pay the price. We are willing to accept the price you have paid. প্রভু, প্লিজ আমাদের জীবন থেকে এই স্ট্রাগল এর থেকে তুমি আমাদের মুক্তি দাও প্রভু।
এই স্ট্রাগল থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও প্রভু। whatever it takes প্রভু, if it takes us to gouge out our eyes, আমাদের চোখ খুলে ফেলতে হলে প্রভু, help us have that conviction that it is not more important than our life. প্রভু, যদি আমাদের ফোন ভেঙে ফেলতে হয় প্রভু, it's not more important, oh Lord, কিন্তু we know if our hearts, যদি আমাদের হৃদয় genuinely পরিবর্তন না হয়, no matter what we do, even if we gouge out our eyes, our imagination will still feed us sin. প্রভু, প্রার্থনা করি, therefore change our hearts, আমাদের হৃদয় তুমি পরিবর্তন দাও প্রভু, আমাদের বায়োলজিকে চেঞ্জ করে দাও প্রভু। We surrender our biology প্রভু to this theology প্রভু, আমাদের বায়োলজিকে তোমার, আমাদের ব্রেইনকে রিওয়ায়ার করো প্রভু। ক্লিন us প্রভু, শুচি হৃদয়, ধৌত হস্ত Yes, Lord. প্রভু, প্রার্থনা করি যিশুর নামে সমস্ত এই বাল দেবতার এবং এই আশ্চর্য দেবতার এই দেবতাদের বেদি আমি ভাঙার জন্য তোমাকে these are spiritual forces, it's not only the flesh, Lord, the spiritual forces acting behind this, I rebuke them in Jesus name, Lord, whatever it is, যিশুর নামে আমি প্রার্থনা করি প্রভু, let this be a starting point of turning towards you, Lord, and প্রভু, আমাদের আশেপাশে সেই রকম কমিউনিটি দাও, আমাদেরকে সেই কারেজ দাও যেন আমরা সেই হেল্পের কাছে যেতে পারি প্রভু। আমাদের আশেপাশে সেই মন্ডলী দাও, সেই পালক, সেই বৃন্দ দাও প্রভু, যারা এই বিষয়গুলো জেনুইনলি নিয়ে ডিল করবে, যারা এইটাকে ধামাচাপা দেবে না, যারা এই বিষয়ে কথা বলতে লজ্জা পাবে না, যারা এই বিষয়ে সাহায্য করতে লজ্জা পাবে না, এরকম লোকজন আমাদের আশেপাশে আরো তৈরি করো প্রভু। সিনের সাথে, আমাদের পাপের সাথে কোনো কম্প্রোমাইজ যেন আমরা না করি, আর যেন এই অন্ধকার থেকে আমরা আলোতে আসতে পারি, কারণ ইউ আর লাইট, ও লর্ড, ব্রিং আস টু ইউ, ও লর্ড, ইউ হ্যাভ ডান ইট অ্যাজ ইউ আর হিউম্যান, তুমি মানুষ হিসেবে তুমি করেছো, তুমি দেখিয়েছো এটা সম্ভব। প্রার্থনা এবং বাক্যে এবং তোমার আত্মায় তুমি আমাদেরকে তোমার মতো হতে সাহায্য করো। প্রার্থনা তোমার কাছে যিশুর নামে যাচনা করি, দাবি করি প্রভু, আমাদের প্রার্থনা শোনো, আমাদের ক্রন্দন শোনো, আমাদের উত্তর দাও, তোমার মুখ আমাদের দিকে ফিরাও এবং তোমার হাত দিয়ে আমাদেরকে তোলো। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন, 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 আমেন। Praise the Lord, praise the Lord. Because of what Jesus did, যিশু যা করেছে, সেই কারণে তোমার আমার লুকায় থাকার কোনো কারণ নেই, এবং এই জন্য আমরা আর মাস্ক পরে ঘুরবো না, এই জন্য আমরা চোখ ঢেকে রাখবো না, আমরা স্বাধীনতায়, বোল্ডনেসে আমরা চলবো, এবং আমরা আলোতে আসবো, কারণ অন্ধকারের জায়গা আমাদের না, আলো আমাদের জায়গা। সো আই বিলিভ যখন আমরা এই এপিসোড দিয়ে আলোচনা করেছি, কনফেস করেছি, আমাদের মুখোশ আমরা খুলেছি এবং আলোতে আসার চেষ্টা করেছি, বিশেষ করে ঈশ্বরের মধ্য দিয়ে যারা শুনছেন বা শুনছো, হয়তো তোমাদেরকেও সেই আলোর একটা গ্লিমস দেখার সুযোগ দিয়েছে এবং তোমাদেরকে আলোতে ইনভাইট করছে। সো আমি বিশেষ করে এই সময় দ্বারা আমরা আশীর্বাদ পেয়েছি, অবশ্যই বিশেষ করে যারা শুনছো তারাও আশীর্বাদ পেয়েছো। সো স্টে ইন দ্য লাইট, জাস্ট keep on doing the things that you need, যেন তুমি আলোতে থাকতে পারো, এবং ঈশ্বরের শান্তি তোমাকে পূর্ণ রাখুক। শালোম, শালোম। আমেন।